ঠিক আছে। তো আমি অ্যাসাইনমেন্ট দিয়েছেন একজন আজকে। আমি জানি না কে দিয়েছে। আচ্ছা আমি এটা একটু দেখি। এটা বেট। এই যে এটা দিয়েছেন। এটা যিনি দিয়েছেন তিনি কি এখানে আছেন? একটু কাইন্ডলি আমাকে বলতে পারবেন? স্যার আমি দিয়েছিলাম এটা। রাইট। তো আপনি দিয়েছিলেন? আপনার অ্যাসাইনমেন্ট কিন্তু খুব ভালো হয়েছে। আমি একটু সবার অবগতির জন্য এটা প্রেজেন্ট করি। হ্যাঁ, সবাই একটু দেখেন। দেখেন। সে চমৎকার কাজ করেছে। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই, খেয়াল করেন। একদম এ ক্লাস কাজ হয়েছে, বুঝছেন? নুজহাত আপু, একদম থ্যাংক ইউ ফার্স্ট স্যার। ক্লাস কাজ হয়েছে। শুধু কিছু সিলি মিস্টেক হয়েছে, বাদ বাকি সবকিছুই খুব চমৎকার ছিল। আমার খুব ভালো লেগেছে। স্যার এই যে আমার এটাতে একটু প্রবলেম ছিল, এই যে রাইট নিচে রাইট আমি রেখে। দেখিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। সবাই খেয়াল করেন, হ্যাঁ, যেন এই ভুলগুলো আপনাদেরও যেন ঠিক হয়ে যায়। যেমন প্রথম কথা হচ্ছে এই যে আমরা যখন কোনো প্রেজেন্টেশন শুরু করব তখন আমরা একটা স্লাইড নিব, একটা ক্লিয়ার স্লাইড নিব। আচ্ছা আমি একটু এই যে একদম ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিলাম এবং এই স্লাইডটা নিব প্রথমে, একদম প্রথমে। এবং এই যে আমাদের শিরোনামটা, হ্যাঁ, এই যে শিরোনামটা না, এই শিরোনামটা আমরা প্রথমে রাখবো। যে জাস্ট এই শিরোনামটা থাকবে, আর কিছুই না। আমি এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, কে জয়েন করতে চাচ্ছেন? ওকে। স্যার আপনি এই যে শিরোনামটা যে ওই পেজটা থেকে এই স্লাইড থেকে এই স্লাইডে নিয়ে আসলেন, এটা কিভাবে করলেন? এটা আচ্ছা, একটু দেখালে এটা ভালো হচ্ছে হয়। যে আপনার মনে হয় কোশ্চেনটা এটাই ছিল যে আপনি কি করে একটা পাওয়ার পয়েন্টের ফাইলের ভিতরে অনেকগুলো স্লাইড নিয়ে কাজ করবেন, তাই তো? মানে আমি তো ধরেন ৮-১০টা রেডি করেছিলাম, সেখান থেকে ধরেন ৬টা সিলেক্ট করলাম, সেগুলো দিয়ে যে ফাইনাল ফাইলটা তৈরি করব, তো ওইখান থেকে ওই জিনিসটা পারছিলাম না যে একটা ফাইলের মধ্যে যে ৯টা থেকে ৬টা সিলেক্ট করে বাকিগুলা নিলাম না, এই ব্যাপারটা পারছিলাম না আর শোনেন কি। শোনেন, আপনি আসলে কাজটা কি করবেন আমি আপনাকে বলি। আহ, আচ্ছা এটা আগে বলি। আপনি একটা ফাইলের ভিতরেই হচ্ছে স্লাইড দিবেন, সব স্লাইড দিবেন। ধরেন এটা হচ্ছে আপনার ১ নম্বর স্লাইড, ২ নম্বর স্লাইড, ৩ নম্বর স্লাইড, ৪ নম্বর স্লাইড। বুঝতে পেরেছেন? জি স্লাইডগুলো কিভাবে নেবেন? এই যে হোম হোম অপশনের আন্ডারে এই যে নিউ, জি নিউ থেকে ব্ল্যাঙ্ক। আপনি এভাবে একবার যখন আপনি এটা সিলেক্ট করছেন তখন শুধু হচ্ছে এইখানে আইকনে ক্লিক করলেই আসতে থাকবে। হুম। বুঝতে পেরেছেন? ধরেন আপনি প্রতিটাতে কাজ করতেছেন। তারপর হচ্ছে কি করলেন, আপনার যেটা যেটা পছন্দ হয় না, ধরেন হচ্ছে এই ৩ নাম্বার স্লাইডটা আপনার প্রয়োজন নেই। হুম। ঠিক আছে? আপনি এটাকে জাস্ট ডিলিট বাটন প্রেস করেন, এটা চলে যাবে। ওকে। ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি যখন ১০টা ১২টা স্লাইড বানালেন এবং আপনার কোনো স্লাইডকে মনে হচ্ছে এটা অমিট করা দরকার। ধরেন ২ নাম্বার স্লাইডটা আমি অমিট করে দিব অথবা ডিলিট করে দিব। জাস্ট এটাকে সিলেক্ট করব। স্লাইড থেকে সিলেক্ট করব, দেন হচ্ছে ডিলিট দিব, চলে যাবে। ওকে। ঠিক আছে? আমার মনে হয় প্রবলেম সর্ট আউট হয়েছে, তাই না? জি ওকে বুঝতে দেন। পেরেছি। ঠিক আছে। তো নুজহাত আপু একটা জিনিস খেয়াল করেন আপনি, যে আপনি যখন কোনো কিছু নিয়ে প্রেজেন্টেশন দিবেন তখন আপনার যে শিরোনাম, হ্যাঁ, কাজের যে শিরোনাম, এটাকে আপনি একটা একটা হেডলাইনটাকে হচ্ছে আপনি বড় করে প্রেজেন্টেশনের মধ্যে প্রথম স্লাইডে রাখবেন। বুঝেছেন? জাস্ট লাইক দিস। আপনি বলবেন আচ্ছা এখানে তো দেয়ার আর 6 সিজনস লিখেছেন, এখানে হবে কি 6 সিজনস অফ বাংলাদেশ। বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে। এখানে আরো কিছু জিনিস খেয়াল করেন আপনি। আপনি যখন এই যে একটা প্রথম শব্দটার এস বড় হাতের দিয়েছেন স্বাভাবিকভাবে, তারপরে যেখানে বি বড় হাতের, তাহলে আপনি কি করবেন? এই যে প্রিপোজিশন অফ, ইন,
টু এগুলো তো প্রিপোজিশন, তাই না? তো এই প্রিপোজিশন Yes. গুলোকে আপনি ছোট হাতের রাখবেন, কিন্তু মজার কথা হচ্ছে এই যে প্রতিটা শব্দের প্রথম লেটারটা আপনি বড় রাখবেন, তাহলে আরো বেটার হয়, বুঝছেন? আরো বেটার লাগবে। আচ্ছা, এটার ক্ষেত্রেও আপনি খেয়াল করে দেখেন, এভরিথিং ওয়াজ গুড, বাট হচ্ছে এই যে আপনি যখন এই যে আপনি স্মার্ট আর্ট ব্যবহার করেছেন, এটা একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আমি আপনাকে যদি দেখাই, মনে হচ্ছে না যে আপনার এই যে আপনার হাতের আপনার বাঁয়ের দিকে যতটুকু স্পেস গ্যাপ আছে, কিন্তু ডানের দিকে হচ্ছে একটু বেশি গ্যাপ, তাই না? তো জি গ্যাপটা বেশি স্যার। না, তাহলে এটার মানে কি যে হচ্ছে আপনার এটা অ্যালাইনমেন্টটা ঠিক মতো হয় নাই। হ্যাঁ, এই জিনিসটা যদি আপনি ঠিক করে দেন, মানে এটাকে যদি আপনি একদম মাঝখানে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার এটা আরো বেটার হবে, তাই না? তা আমি এটাকে কিভাবে অ্যালাইন করব? আমি হাতে ধরে টেনে টেনে করব না, তার প্রয়োজন নাই। ঠিক আছে, আপনি জাস্ট এটাকে সিলেক্ট করেন, ফরম্যাটে ফরম্যাট থেকে অ্যালাইনে যান, অ্যালাইন থেকে এই যে অ্যালাইন সেন্টার, ঠিক আছে, জাস্ট ক্লিক করেন, এটা একদম মাঝামাঝি চলে আসবে, ঠিক আছে? এবং এটাকে আরেকটু নিচে নামায় দেন, তাহলে হচ্ছে আরেকটু বেটার লাগবে। এখন আরো বেটার লাগছে না নুসরাত আপু? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তারপর একটা মিনিট, আমরা পরের স্লাইডটাতে যাই, দেখি কোনো প্রবলেম আছে কিনা। আহ, কেউ কি জয়েন করতে চাচ্ছেন? কোথায় চলে গেল? একজন জয়েন করতে চাচ্ছেন। আচ্ছা, এই স্লাইডটাতেও সবকিছুই ঠিক আছে। এই যে কিন্তু খেয়াল করে দেখেন তো, আপনি যখন প্রেজেন্টেশনটা তৈরি করেছেন একটু মনে হয় ভুল হয়েছে, দেখেছেন? এই যে এই জিনিসটা দেখেছেন যে এটা আমি বলি, এই যে এখানে একটু জিনিস সরে এসেছে স্লাইডটা, আপনার এই শেপটা কিন্তু একটু সরে এসেছে, তাই না? জি স্যার। রাইট। তারপর একটু খেয়াল করে দেখেন তো, আপনার এই যে লেখাটা আপনি লিখেছেন আর এইখানের যে এই লেখাটা লিখেছেন, এটা কি সাইজ সমান? না। একটা বড় একটা ছোট। আমরা চেষ্টা করব, হ্যাঁ, যে আমরা লেখার সাইজটা যেন একরকম থাকে, ঠিক আছে? একটা স্লাইডের মধ্যে দুইটা যদি দুই রকমের সাইজের হয়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না, ঠিক আছে? তারপরে যে আপনি একটা সুন্দর একটা জিআইএফ ইউজ করেছেন, কিন্তু এই যে একটা ইমেজ ইউজ করেছেন, এটা কি সমান হয়েছে? সমান হয়নি। আমরা তাহলে এই জিআইএফটাকে ছোট করে দেই এবং এটাকে যদি মাঝে নিয়ে আসি, তাহলে মনে হয় আরো বেটার আউটপুট দিবে, তাই তো? এটার সাইজ কত? 25। আপনি জর্জিয়া ইউজ করেছেন এবং এটা দিয়েছেন 18। আমরা এটাকে এখন 25 করব। সরি। হুম। এবং এটা সমান সমান থাকবে, ঠিক আছে? এটা যেখান যেই মার্জিনে শুরু হয়েছে, এটাও আমরা সেম মার্জিনে রাখবো। দেখেছেন? দেখেন তো এখন আর একটু বেটার হয়েছে না? ইয়েস স্যার। রাইট। তো এইভাবেই হচ্ছে আপনি পরেরটা, হ্যাঁ, এইখানে কিন্তু এটা কি হয়ে গেছে দেখেন, এটা কিন্তু হচ্ছে আপনার একটা উম, কি বলবো, বুলেট পয়েন্টের মতো দেখাচ্ছে। বুলেট পয়েন্ট তো না, এটা এটা তো আপনারা একটা জাস্ট একটা আর্টিকেল লিখেছেন, তাই তো? কিংবা একটা সেন্টেন্স, বুলেট পয়েন্ট অন হয়েছিল, এগুলো খেয়াল রাখবেন, এইগুলো যেন ভুল না হয়। তারপর এই যে অটাম শব্দটা, হ্যাঁ, এই অটাম শব্দটা কোথায়? একদম সাইডে চলে এসেছে না? তা আপনার কি উচিত ছিল যে আপনি অটামটাকে কি করবেন? মাঝ স্যার, এটাতে না দেখাচ্ছে আপনি সামার আর রেনিতে আছেন। স্যার দেখতে পাচ্ছি না, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কারণ কি? এখানে সামার রেনির মধ্যে আছে। আমি দেখতে পাচ্ছি প্রেজেন্টেশন তানভীর আহমেদ একটা ছবি, লাল ড্রেস। হ্যাঁ, কিছু দেখতে পাচ্ছেন না? বাকিদের কি অবস্থা? কেউ কি কিছুই দেখতে পাচ্ছেন না? না ভাইয়া, স্লাইড দেখা যাচ্ছে সামার আর রেনি সিজনের দুটো স্লাইড। জি, সামার আর রেইনি দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। একটা স্লাইডের মধ্যে দুটো। এটা কি নেটের প্রবলেম? আমার নেট স্লো। এখনো কিছু দেখা যাচ্ছে না? না, আগের শুধু ঠিক ভাইয়া। সামার আর রেনি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে বের হয়ে একবার জয়েন করি, রাইট? আপনারা যায়েন না, বের হয়ে একবার জয়েন করি।
দেখ- স্যার আবার দেখা যাচ্ছে দেখ- অটম আর লেট অটম। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন সবাই? সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, কথা বলেন একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, ওকে, না। জি আবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, নুজহাত আপু, আপনার এই যে অটাম আর লেট অটাম এগুলো একদম সাইডে গিয়েছিল, হ্যাঁ? একদম মানে এটা অ্যালাইনমেন্ট ঠিক ছিল না। আমি একটু আগে অ্যালাইনমেন্ট যখন ঠিক করেছিলাম তখন আর কি আপনারা তো দেখতে পাননি, তখন আমি অ্যালাইনমেন্টটা ঠিক করেছি। তারপর হচ্ছে দেখেন এখানে আপনি ফুল স্টপের পর কোনো স্পেস দেন না, এখানে এরকম স্পেস রাখবেন, ঠিক আছে? তো এই যে সিলি সিলি মিস্টেক গুলো আপনি আর করবেন না। এবং আবারও কি এইটারও কি প্রবলেম? টেক্সটের সাইজে প্রবলেম। এটা 18 আর এটা কি 20। স্যার হ্যাঁ, আমাদের কি সবগুলা লেটারের সাইজ কি সেম রাখা লাগবে? আমি তো মনে করেছিলাম উপরটা বড় দিলে নিচেরটা বেশি লাগার জন্য এটা আগে হবে না। না না, দ্যাটস ট্রু, বাট আপনি যদি এটা একরকম রাখেন তাহলে সুন্দর হবে, বেশি একটা স্ট্যান্ডার্ড মেনটেন হবে, বুঝছেন? আচ্ছা আমরা তো সবসময় প্রফেশনাল কাজ করব, তাই তো? ও শুধু তাই না, এই যে আপনি এখানে লিখেছেন সামার, রেইনি, এই কথাগুলো একদম কেমন জানি ছোট 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 লাগতেছে, তাই না? হ্যাঁ স্যার। আপনি যদি কি করতেন, আহ আপনি যদি এগুলোকে ক্যাপিটাল লিটারে লিখতেন তখন আর বেশি ভালো হতো। সামার, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। এবং এটাকে আমরা কি করতে পারি, বোল্ড করে দিলে আরো ভালো। যেহেতু এটা অলরেডি বোল্ড আছে, আপনি একটা অন্য কোনো টেক্সট ইউজ করেন যেটা হচ্ছে এটাকে আরো বোল্ড দেখাবে, যদিও এটা ভালো লাগে না। আপনি কোনটা ইউজ করবেন? এরকম একটা টেক্সট ইউজ করেন, মানে যেটা আর একটু ভরাট করা, আর একটু বেশি বড় দেখায়, এরকম একটা টেক্সট আপনি ইউজ করেন। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি নুজহাত আপু? জি স্যার। ওকে, তারপর এটার ক্ষেত্রেও একই রকম কথা, যে সেম টাইপের আমরা টেক্সট দিব। ওভারঅল বাকি সবকিছুই চমৎকার। এটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনি এটা ইউজ করেছেন, কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক না থাকার কারণে এটা ভালো লাগছিল না, মানে ঠিক আছে। স্যার অ্যালাইনমেন্ট কিভাবে ঠিক করে? অ্যালাইনমেন্ট বলতে আমি কি বুঝাচ্ছি, যে একদম সমান দূরত্ব বজায় রাখা, আচ্ছা ঠিক আছে? যেমন আপনার ডান পাশ বাম পাশে সমান দূরত্ব থাকবে, এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট, ওকে। ঠিক আছে? অ্যালাইন ঠিক রাখা। আচ্ছা, তাহলে আমরা সবাই কি বুঝতে পারলাম যে আমাদের এই যে এরকম স্লাইড যদি আমরা ডেভেলপ করি, কিংবা এই মিস্টেক গুলো আমাদের যদি না হয় তাহলে কিভাবে সেগুলো সলভ করতে হবে, কিংবা এই মিস্টেক গুলো কিরকম ইম্প্যাক্ট ফেলে? বুঝলাম সবাই? কাইন্ডলি রেসপন্স করেন, আদারওয়াইজ তো আমি আপনাদেরকে জি দেখতে পাই না। জি বুঝতে পেরেছি। জি ভাইয়া। ওকে, নাইস। তাহলে হচ্ছে এখন আমরা আমাদের পড়ায় চলে আসি, আজকের যে ক্লাস সেটাতে। আচ্ছা, আপনাদের জন্য একটা সুখবর দেই প্রথমে। প্রথম সুখবরটা হচ্ছে যে আমাদের তো 4টা ক্লাসে এই কোর্সটা সীমাবদ্ধ ছিল, তাই না? তো সবার সবার সুবিধার জন্য, যেহেতু আমরা একটু স্লো পড়লে আমাদের জন্য ভালো হয়, আমি অথরিটির সাথে কথা বলে আপনাদের ক্লাস সংখ্যা একটা বাড়িয়ে নিয়েছি, ঠিক থ্যাংক ইউ আছে? ভাইয়া, থ্যাংক ইউ। সো আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা ধীরে সুস্থেই বুঝতে পারবেন এবং আরামের সাথে বুঝতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরো ভেঙে চুরে যেন পড়াতে পারি, বোঝাতে পারি, সে ব্যাপারে যেন আপনাদেরকে সাপোর্টও দিতে পারি। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে কিছু কথা বাকি ছিল মনে হয়, সেটা ছিল হচ্ছে চার্ট, তাই তো? চার্ট জি কি জি। করে ডেভেলপ করা হয় সেই বিষয়টা আমরা
দেখতে পারিনি। তো আজকে আমরা এই জিনিসটা আগে দেখব। আমরা একটা নতুন স্লাইড নিই। এই স্লাইডটা নেওয়ার পর আমরা চার্ট ডেভেলপ করব। চার্ট আমরা কোথায় পাবো? চার্ট আমরা পাবো ইনসার্টে। ইনসার্ট অপশন থেকেই আমরা চার্ট পাবো। তো চার্ট কোথায় আছে? এই যে ইলাস্ট্রেশনে আমাদের চার্ট আছে। তা আমরা ধরেন কোনো ডেটা নিয়ে কাজ করলে না হচ্ছে আমরা ফার্স্টে এই ধরনের কাজগুলো কি করি, যে আমাদের এক্সেলে কিছু ডেটা থাকে কিংবা অন্য কোথাও কিছু ডেটা থাকে, দেন আমরা সেখান থেকে চার্ট বানাই। অ্যাজ ইউজুয়াল আমরা যে কাজগুলো করি যে আমরা আগে এক্সেল থেকে ডেটা চার্ট বানাই, চার্টটা কপি করে নিয়ে এসে তারপর হচ্ছে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিই, বাট নেসেসারি না। ঠিক আছে, ছোট ছোট ডেটার জন্য আমরা চাইলে পাওয়ার পয়েন্ট দিয়েই ডেটা অ্যানালিসিস করতে পারবো। মানে এটা আসলে হবে কি যে এক্সেলটাই পাওয়ার পয়েন্টে সিমিউলটেনিয়াসলি কাজ করবে। ঠিক আছে, একই রকম কাজ করবে। কিভাবে আমরা কাজ করব? আমরা জাস্ট একটা স্লাইড নিই, ধরেন হচ্ছে যে কোনো একটা, ধরেন আমি একটা পাই চার্ট নিলাম। আমার ফেভারিট একটা চার্ট হচ্ছে ডোনাটস, তা আমি এটাই নিলাম। খেয়াল করে দেখেন আমি যখন এটা নিলাম তখন এক্সেলের একটা উইন্ডো ওপেন হয়েছে, হয়েছে কিনা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে উইন্ডোটা? হ্যালো? জি, দেখা জি, যাচ্ছে। Right. উইন্ডো দেখা যাচ্ছে। আচ্ছা, খেয়াল করে দেখেন আমাদের চার্ট রিলেটেড কথাবার্তার মধ্যে ফার্স্ট যে টপিকটা আসে সেটা হচ্ছে যে আহ, যদি আমরা কি নিয়ে কি বলে ডোনাটস অথবা পাই চার্ট এই রিলেটেড যদি কিছু ডেভেলপ করতে চাই, তবে আমাদের মাত্র একটা সিরিজ ডেটা লাগবে, একটা সিরিজ ডেটা। যেমন ধরেন এখানে ধরেন হচ্ছে লোকেশন লেখা, এটা ধরেন লোকেশন। লোকেশন আমরা ঢাকাকে 4 ভাগে ভাগ করেছি, কথার কথা ধরেন, হ্যাঁ, ঢাকাকে 4 ভাগে ভাগে ভাগ করেছি। আর তারপর প্রতিটা কোয়ার্টারকে আমরা ভাগ করার পর কোন কোয়ার্টারে কত লোক আছে, কি পরিমাণ, মানে ধরেন কত লক্ষ লোক আছে সেটা আমরা লিখেছি, হ্যাঁ, শর্টলি লিখেছি। তো এই যে দেখেন একটা সিরিজ ডেটা এখানে আছে, তাই তো? একটা সিরিজ ডেটা আছে। যদি আমরা একটা সিরিজ ডেটা নিয়ে কাজ করি তখনই আমরা শুধু পাই চার্ট ব্যবহার করতে পারবো। আর যখন আমাদের অনেকগুলো ডেটা থাকবে, ধরেন হচ্ছে এখানে পপুলেশন একটা ভ্যারিয়েবল, আমরা হয়তো বা এখানে আরেকটা কিছু রাখলাম যে ফার্স্ট কোয়ার্টারে মানুষের মান্থলি ইনকাম কেমন। হ্যাঁ, ধরেন এরকম আরো একটা ভ্যারিয়েবল আসলো, তার আন্ডারে কিছু ব্যাপার আছে, কিছু ডেটা আছে। ধর যদি এরকম হয় তখন আমরা আর পাই চার্ট নিয়ে কথা বলতে পারবো না, অথবা এটা ডেভেলপ করতে পারবো না। তো আদারওয়াইজ পারবো। ঠিক আছে, তো আমরা দেখেন খেয়াল করে এই যে আমাদের সামনে যে পাই চার্টটা ডেভেলপ হয়েছে, কিংবা সেটা একটা কাল্পনিক ডেটা সে নিজে নিয়েছে এবং তারপরে সে পাই চার্টটা ডেভেলপ করেছে। তো ভালো কথা। তো আপনি যদি চান, হ্যাঁ, আপনার এই চার্টটাকে আপনি চাইলে এখান থেকে এই ডেটা ইনপুট দিতে পারবেন। কারণ হচ্ছে আপনি এখান থেকে কোয়ার্টার একটা আছে, আপনি আরো কোয়ার্টার দেন, কোনো সমস্যা তো নাই, আছে? কোনো সমস্যা নেই, আপনি এরকম আরো 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 হচ্ছে ডেটা দেন, যত ডেটা দিবেন সে সেগুলো নিয়ে কাজ করবে। তারপর হচ্ছে এরিয়াটা কোনটা, কতটুকু এরিয়া নিয়ে সে কাজ করবে সেটা যদি আপনি তাকে সিলেক্ট করে দেন। এই যে এখানে এরিয়াটা আছে, আমি একটু আবার এটা নতুন করে অন করি, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এই যে আমাদের সামনে একটা পাই চার্ট আছে, পাই চার্ট ডেভেলপ করার জন্য সে কাল্পনিক কিছু ডেটা নিয়েছে। এখন ধরেন হচ্ছে আপনার এখানে বিশাল ডেটা, আপনি জাস্ট এই যে এখানে যে এরিয়াটা দেখা যাচ্ছে, যে সিলেক্টিভ এরিয়াটা দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। এটার সাথে যদি আপনি কর্নারে আপনার মাউসটাকে নিয়ে আসেন তখন দেখবেন যে এটাকে ড্র্যাগ করা যায়। হ্যাঁ, জাস্ট আপনি এই যে এটাকে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে যেই এরিয়াটুকুতে আপনি আপনার অংশটা রাখবেন, সেখানে এই এরিয়াটার মধ্যে যতটুকু ডেটা আছে সেগুলোকে নিয়েই সে চার্টটা আপনাকে তৈরি করে দিবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছি? জি, বুঝতে পেরেছি। ওকে, ফাইন। তো তাহলে ডেটা নিয়ে আমাদের আর কোনো টেনশন নেই, আমরা ডেটা এখানে ইনপুট দিতে পারছি
এখান থেকেই আমরা চার্টটাকে ম্যানিপুলেট করতে পারছি, এডিট করতে পারছি। এখন কথা হচ্ছে এই চার্টটাকে তো আমরা এডিট করব। এই চার্টের মধ্যে অনেক কালার চেঞ্জ করা যেতে পারে। কিভাবে আমরা এই কাজগুলো করব আমরা এটা একটা একটা করে দেখি। যেমন আমরা যদি অ্যাড চার্ট এলিমেন্ট এখানে আসি তখন আমরা দেখব যে এখানে কি কিছু কিছু জিনিস আছে। যেমন হচ্ছে চার্ট টাইটেল। আমরা চাইলে এই চার্টের কি নাম, হ্যাঁ, সেটার টাইটেল দিতেও পারি, নাও দিতে পারি। যদি না দেই তাহলে নান করে দিব। যদি আমরা উপরে তার টাইটেলটা লিখতে চাই তখন আমরা লিখব অ্যাভাব চার্ট। এই যে আমার উপরে একটা বক্স এসেছে। এখানে আমরা আমাদের পছন্দ মতো এই চার্টের যেই নাম সেটা আমরা লিখতে পারি। তারপর যদি আমরা বলি যে না এটা আমরা হচ্ছে নিচে লিখবো তখন আমরা নিচে লিখতে পারি। সরি এই যে চার্ট টাইটেল এই যে সেন্টারে রাখতে পারি, অথবা এখানে হচ্ছে আরো কিছু অপশন আছে, এগুলো হচ্ছে আপনারা চাইলে একটু বাসায় দেখবেন। এখানে অনেক কিছু করা যায়। তারপর হচ্ছে লেভেলস, মানে হচ্ছে প্রতিটা পার্ট, হ্যাঁ, প্রতিটা কালার কি পরিমাণ ডেটা অথবা কোন ডেটাটাকে নিয়ে এটা তৈরি হয়েছে সেটা যদি আপনি দেখাতে চান তখন হচ্ছে নান, শো কিংবা যেটাই আপনি দিতে চান সেটা দিয়ে জাস্ট রেখে দেন। তাহলে কি হলো, এই যে যত মানে এই নীল অংশটুকু কি পরিমাণ ডেটা নিয়েছে সেটা সে দেখাচ্ছে, হলুদটা কি পরিমাণ ডেটা নিয়েছে সেটা সে দেখাচ্ছে। এরকম ভাবে লিজেন্ড মানে কি, এই কোন কোন ডেটাকে কি বলে। এই যে ব্লু পার্টটা এটার আসলে নাম কি, এই যে এখানে অরেঞ্জ পার্ট সেটার কি নাম, এটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে, এই যে অ্যাশ কালারের যে পার্ট এটা দিয়ে কি বুঝাচ্ছে, এই সবকিছুই আপনি এই যে এটাকে বলে লিজেন্ড। হ্যাঁ, এই যে কালারটাকে দেখিয়ে দেওয়া যায়, এই কালার দিয়ে এটা বুঝায়, এই কালার দিয়ে এটা বুঝায়, এটাকে আমরা লিজেন্ড বলি। তো লিজেন্ড চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, ইটস আপ টু ইউ। এবং দিলে আপনি কোথায় দিবেন সেটা, এক্সকিউজ মি, একটু সাউন্ড হচ্ছে, একটু খেয়াল রাখেন এগুলো। আচ্ছা, ধন্যবাদ। তো কোথায় কোথায় এটা আছে, মানে আপনি আপনার লিজেন্ডটাকে রাখতে চান আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে লিজেন্ডটা লেখার মতো একটু কিভাবে লিখবো একটু দেখাই দিলে ভালো হতো। না, লিজেন্ড লেখার কিছু নাই, আপনি তো অলরেডি ডেটার মধ্যে কোন অংশটাকে কি বলে, হ্যাঁ, ওটা তো অলরেডি ডেটার মধ্যে আছেই। ঠিক আছে, জাস্ট এখন এই যে এখানে হচ্ছে লিজেন্ডটা হচ্ছে নিচের দিকে আছে, আপনি যদি বলেন আমি নিচে রাখবো না, আমি এটার ডান পাশে রাখবো, তখন আপনি কি করবেন, অ্যাড চার্ট এলিমেন্টে যান, লিজেন্ডে যান, বলেন যে এটা আমার রাইটে থাকবে, এই যে রাইট, দেখছেন এটা তো রাইটে চলে আসছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, এই এখন আপনি ভাবছেন যে এই যে কালার কম্বিনেশন এটা আপনার পছন্দ হয়নি, আপনি একটা ডিফারেন্ট কালার দিতে চান, আপনি জাস্ট কি করেন, এই যে চেঞ্জ কালার থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দ মতো আপনি একটা কালার দিলেন এবং এটার কালার পরিবর্তন হয়ে গেল। শুধু তাই না, এখানে আরো কিছু ফরম্যাট আছে, কিছু স্টাইল আছে, যে স্টাইলগুলো আপনি ইউজ করতে পারবেন। দেখেন এখানে একটা স্টাইল আছে, এই যে একটা স্টাইল আছে, এই যে একটা স্টাইল আছে, এইগুলো আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার রুচিবোধ, সৌন্দর্যের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তবে আমি সিম্পল রাখাটাকে প্রিফার করি বেশি। আচ্ছা, তারপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে আপনি তিনটা আইটেম দেখেছেন, সেম তিনটা আইটেম আপনার এখানেও আছে। এটা হচ্ছে আপনার এই যে চার্ট এলিমেন্টস, জাস্ট লাইক দ্যাট। ঠিক আছে, তো এখান থেকেও আপনি এটাকে এডিট করতে পারবেন একইভাবেই। তারপর হচ্ছে এটা হচ্ছে এই যে স্টাইল, এই যে এইখানে এটা যা যেখানে আপনি দেখেছেন ঠিক সেম জিনিসটা এখানেও আছে। তারপরে যে জিনিসটা আমরা দেখবো সেটার নাম হচ্ছে ফিল্টার। ধরেন আপনি এখানে এটা নিয়ে অ্যানালাইসিস করেছেন এবং আপনার হায়ার অথরিটির সামনে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন। এখন আপনার হায়ার অথরিটি বলছে যে এখানে তো আপনি 4টা কোয়ার্টারের ডেটা নিয়ে কাজ করেছেন, আমরা এত বড় ডেটা কিংবা সবগুলো কোয়ার্টারকে দেখতে চাচ্ছি না, আপনি আমাকে শুধু ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের ডেটা দিয়ে আপনি আমাকে দেখান। জাস্ট আপনি কি করবেন, এই যে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি যে ফিল্টার নামে একটা অপশন আছে এখানে, চার্ট ফিল্টার্স, জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে। তো ক্যাটাগরিজ থেকে আপনি এখানে তো সিলেক্ট সবগুলো টিক চিহ্ন দেওয়া আছে, তাই তো? আপনি কি করেন, সিলেক্ট অলে যদি একটা ক্লিক করেন তাহলে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। আপনি তখন কি করেন, ফার্স্ট কোয়ার্টার আর সেকেন্ড কোয়ার্টারে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই দেন। অ্যাপ্লাই দিলাম। খেয়াল করে দেখেন এখন কিন্তু 4টা ভাগ নেই, কয়টা ভাগ আছে? 2টা ভাগ আছে। আপনি যদি আপনার কার্সরটাকে এখানে আনেন আপনি দেখতে পারবেন যে এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টারের অংশ
এবং এই ব্লু পার্টটা হচ্ছে কি আপনার সেকেন্ড কোয়ার্টারের অংশ। তার মানে আপনার ডেটাকেও কিন্তু আপনি এখান থেকে ফিল্টার করতে পারছেন এবং সেই অনুযায়ী অটোমেটিকলি আপনার যে ফিল্টার হয়ে আপনার চার্টটাও ডেভেলপ হয়ে যাচ্ছে। এই যে দেখেন লিজেন্ডেও কিন্তু কি দেখাচ্ছে, মাত্র 2টা ডেটা দেখাচ্ছে, ফার্স্ট কোয়ার্টার এন্ড সেকেন্ড কোয়ার্টার। বুঝাতে পেরেছি? আমরা কি বুঝতে পারলাম? স্যার জি আমাকে আরেকবার একটু দেখাবেন। স্যার, আপনি এটা মনে রাখতে যায়েন না, এটা আপনার কাজ না, ঠিক আছে? তারপরেও আপনাকে আমি দেখাবো, আপনি এটা নিয়ে টেনশন করেন না, বুঝছেন? এটা হচ্ছে বড় মানুষের কাজ। যখন ওই যে এখানে আপনার যারা বড় বড় ভাইয়েরা যারা আছেন ওনারা হচ্ছে যখন কাজ করবে তখন হচ্ছে এই কাজ করবে, ঠিক আছে? আপনার এই কাজ এখন আসবে না, আপনার এটা প্রয়োজন নেই, তবুও আপনাকে আমি দেখাচ্ছি, ওকে ঠিক আছে? আহ আপনি কি দেখতে চান বলেন তো দেখি, কোনটা, পুরোটা আবার দেখাবো? হ্যাঁ এটা তো একটু মনে রাখার জন্য ভালো হবে। আমি তাহলে এটাকে একবার শেষ করি, দেন আমি আবার রিভিউ করব, ঠিক আছে? ওকে ওকে দেন, ঠিক আছে। আহ একটু একটু মাইক্রোফোনগুলো অফ রাখেন কথা বলা শেষ হলে, হ্যাঁ? আচ্ছা, এবার এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে আমাদের সামনে সিলেক্ট ডেটা নামে আরেকটা অপশন আছে। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে ওই যে আপনার এক্সেল শিটটা আবার ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনি চাইলে ডেটাগুলোকে এডিট করে নিতে পারবেন, ঠিক আছে? বোঝাতে পেরেছি? বুঝলাম। আচ্ছা, তারপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে কি হলো, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তারপরে আপনার ধরেন মনে হলো যে না, আপনি যে চার্টটা ডেভেলপ করেছেন সেই চার্টটা আপনার ভালো লাগছে না, যেটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে না এই চার্টটা, তখন আপনি কি সিদ্ধান্ত নিলেন যে আপনি অন্য কোনো চার্টে মুভ করবেন। তখন আপনি কি এটা ডিলিট করে দিয়ে আবার করবেন না? কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি চার্টটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যে চেঞ্জ চার্ট টাইপ ক্লিক করেন। তারপর আপনি ধরেন এটা থেকে করতে চাচ্ছেন যে কলাম চার্ট, জাস্ট কলাম চার্টে যান, ওকে দেন, কলাম চার্টে এটা রূপান্তর হয়ে গেল, ঠিক আছে? তাহলে আপনি কি করতে চাচ্ছেন যে এই যে আপনি কলাম চার্ট থেকে পাই চার্ট থেকে কলাম চার্টে মুভ করতে পারেন, কিংবা হচ্ছে আপনি চাইলে বার চার্টে মুভ করতে পারেন, আপনি চাইলে স্ক্যাটার ডায়াগ্রামে মুভ করতে পারেন, এখানে যা যা আছে সবগুলাই আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইভেন এই যে লাইন চার্ট খুবই একটা ফেমাস চার্ট, হ্যাঁ? বড় থেকে মানে শুরু থেকে কিভাবে ডেটার যেই আপনার ট্রেন্ড এটা আমরা বুঝতে পারি এই যে লাইন চার্ট থেকে। তারপর কি হচ্ছে, এই যে ধরেন হচ্ছে আমি আবার কলাম চার্টে ব্যাক করি, ঠিক আছে? এই যে কলাম চার্টে চলে আসলো। এই যে আমি আপনাকে কিছুক্ষণ আগে ডেটার এডিট করা সম্পর্কে দেখাচ্ছিলাম যে ডেটাকে আপনার চার্টটাকে আপনি কিভাবে এডিট করতে পারেন, তো এই সেম কাজটা আপনি এখানে আবারও করতে পারবেন, তবে পাই চার্টের তুলনায় অন্যান্য যে কোনো চার্টের এই অপশনগুলো অনেক বেশি, কারণ হচ্ছে এখানে এক্সিস্টস এর ব্যাপার থাকে, তো এখন স্বাভাবিকভাবেই তো সার্কেলের তো আর এক্সিস্ট থাকে না, তাই না? তো এই যে এটাকে কি বলে, এটাকে কি বলে, নিচে কি বলে, এই জিনিসগুলো আপনি চাইলে এখান থেকে মেনশন করতে পারেন। তারপর এক্সিস্ট হচ্ছে চার্ট, যে আপনার বাম দিকের অংশকে কি নাম দিবেন, নিচের দিকের অংশকে কি নাম দিবেন, এটা আপনি দিতে পারেন। এই যে চার্ট টাইটেল আছে, ডেটা লেভেলস আছে, আপনি চাইলে ডেটা লেভেলস এখানে দিতে পারেন, যে আপনার ডেটাটা কি সেন্টারে মেনশন করবে, না এন্ডে মেনশন করবে, না উপরে মেনশন করবে, না কোথায় মেনশন করবে, আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এরর, এই যে এরর, কতটুকু এরর এখানে আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পার্সেন্টেজ, এগুলা হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে আপনি এখান থেকে দিতে পারেন। তবে এগুলো যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবেন, স্ট্যাটিস্টিক্স এর ব্যাপারগুলো ভালো বুঝেন, তাদের জন্য এগুলা হয়তো ইজিয়ার, আদারওয়াইজ এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আচ্ছা, তারপরে যে লিজেন্ড, এখান থেকে আপনি লিজেন্ড চেঞ্জ করতে পারবেন। নট অনলি দ্যাট, কালার নিয়ে কথা বলছিলাম, আপনি এখান থেকে কালারও বদলাতে পারবেন, ঠিক আছে?
সিমিলার কাজ এখান থেকে স্টাইলও চেঞ্জ করতে পারবেন, এট দ্য সেম টাইম ডেটাও এখান থেকে কি করা যাবে, এডিট করা যাবে। আপনার কি তাহলে এক্সেলের সহায়তার প্রয়োজন আছে? হ্যাঁ, এক্সেল কি লাগবে আপনার? হ্যালো, জি ভাইয়া। এক্সেল কি তাদের দরকার? আর আমরা তো এক্সেলের কাজ এখান থেকেই করতে পারি। এক্সেলের সহযোগিতা কি দরকার আছে? না, মানে সিম্পল, মানে অল্প ডাটা নিয়ে এখান থেকে বেটার হবে। রাইট, অল্প ডেটার জন্য আমরা এটা নিয়ে কাজ করতে পারবো, বাট যখন আচ্ছা যখন আপনি অনেক কিছু নিয়ে কাজ করবেন, অনেক বড় ডেটা হবে কিংবা ক্রিটিক্যাল অ্যানালিসিস করবেন, তখন অবশ্যই আপনার এক্সেলের প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন আমার থেকে গেল। জি, এই এক্সেলের যে ডেটাটা আমরা গেলাম, মানে এই ডেটাটা কি আমরা ম্যানুয়ালি বসাবো আমাদের ডিমান্ড অনুযায়ী? ম্যানুয়ালি বলতে সে মানে এই এক্সেলের যে ইয়াটা আসলো, শীটটা আসলো, উইন্ডোটা, ঠিক আছে, হুম এখানে যে মানে ইনফরমেশন গুলাই, এই ইনফরমেশন গুলা কি, এটা তো আমার তো চাহিদা ভিন্ন ডিমান্ড থাকতে পারে, এটা কি আমি তখন ম্যানুয়ালি বসাতে পারবো? হ্যাঁ বসাতে পারেন। আপনি লিখবেন কি, যে ফিফথ, দেখেন আমি এখানে ফিফথ লিখি, ফিফথ কোয়ার্টার লিখবো। আরে ওয়েট এ বিট, স্যার জি স্যার। স্যার আমার না একটু আগে আমার ল্যাপটপের চার্জ ফিনিশ হয়ে গেছিল, জন্য আমি একটু লিভ হয়েছে আর জয়েন করেছি। জন্য সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আপনি মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, হ্যাঁ, করতে থাকেন ক্লাস। আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমি জাস্ট আমার এরিয়াটাকে বড় করলাম এবং আমি এখন লিখছি ফিফথ কোয়ার্টার। দেখেছেন? জি জি এবার ভাইয়া। আমি লিখবো 6.7, ধরেন এটা লিখলাম। লিখে দেখেন তো দেখি এখানে কি 5টা লিখলাম, দেখি তো। আরে 5টা এসেছে, 4টা জি ছিল ভাইয়া, তো, হ্যাঁ, তাই না? 5টা হয়ে গেছে। জি জি ভাইয়া। তাহলে আমরা এডিট করলে ম্যানুয়ালি আমাদের ডেটা বসাতে পারবো, ডেটা এডিট করতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট আপনার শুধু এরিয়াটা, যে রেঞ্জটা যে থাকে, এটা টেনে ঠিক করে দিতে হবে। এই এতটুকুই হচ্ছে আপনার পেরেশানি, আর কোনো পেরেশানি নেই। বুঝলাম? সবাই কি পারবো জি চার্ট নিয়ে কাজ করতে? চার্টের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও ফিল্টার করা যায়, হ্যাঁ, এখানে আপনি ফিল্টার করতে পারবেন। আপনি চাইলে শুধু একটা ডেটা অথবা 2টা 3টা ডেটা নিয়েও কাজ করতে পারবেন, যে আমার সবগুলো আমি দেখাতে চাই না, জাস্ট আমি একটা দুটো দেখাতে চাই, বাস আমি দেখাইতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট আপনি ওইগুলোকে সিলেক্ট করেন, যেগুলো আপনি দেখাতে চান। ধরেন হচ্ছে আমি 3টা কোয়ার্টারের ডেটা দেখাবো, 3টাকে সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে দিব, ব্যাস আমার এটা চলে আসবে। এই যে এখন আমার 3টা কোয়ার্টারের ডেটা আছে। তারপর হচ্ছে আপনি চাইলে এটা, এই যে এখানে ভিতরে যে লাইনগুলো আছে, যেটা দিয়ে হচ্ছে আপনার ডেটা বোঝা যাচ্ছে, ডিলিট করে দেন না। যদি আপনার না লাগে আপনি এগুলো ডিলিট করে দিতে পারবেন, হ্যাঁ, তাতে হচ্ছে আপনার যেটা দেখতে আরো আরো নিট এন্ড ক্লিন লাগবে। তারপর হচ্ছে যে এখানে যে আপনার লেখাগুলো আছে, এগুলোকেও কিন্তু আপনি এডিট করতে পারবেন। জাস্ট এগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে হচ্ছে এগুলোর সাইজগুলোকে বড় করতে চাইলে আরো বড় করতে পারবেন। তারপর হচ্ছে এইগুলা সব আপনার আপনার ইচ্ছা, আপনি চাইলে যা তা এখান থেকে করতে পারবেন। স্যার জি স্যার। আচ্ছা ভাইয়া, এখানে হেডিংটা কি নিচে হবে না উপরে হবে? কোনটা? গ্রাফের হেডিংটা? আপনি চাইলে উপরেও দিতে পারেন, নিচেও দিতে পারেন, ইটস আপ টু ইউ। বুঝতে পেরেছেন? এবং এটাকে কিন্তু এই যে উপরে নিচে নেওয়ার জন্য সিস্টেম আছে, অটোমেটিকলি কিন্তু আপনি এটা করতে পারেন। এই যে চার্ট টাইটেল এভাবেও দিতে পারেন, হ্যাঁ, নিচেও দিতে পারেন, যে কোনো জায়গায় আপনি এটাকে সেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার এটাকে আপনি এই যে এখান থেকে টেনে ধরেও এটাকে সাইডেও নিতে পারবেন। দেখেছেন? ইটস আপ টু ইউ, আপনি যেখানে চান, আপনার জন্য যেটা হচ্ছে কনভেনিয়েন্ট মনে হয় আপনি সেটাই করতে পারবেন। এটার জন্য কোনো বাধা ধরা নিয়ম নাই, তবে সৌন্দর্য হচ্ছে উপরে মাঝে মাঝামাঝি রাখা আর কি। ঠিক আছে, এবং এগুলোর কালারও আপনি বদলাতে পারবেন। এখন কথা হচ্ছে এই যে প্রতিটা বারকে কি আমরা সিলেক্ট করতে পারবো কিনা এবং আমার মনের মতো কালার সেখানে দিতে পারবো কিনা। হ্যাঁ পারবো, জাস্ট আপনি বারটাকে ডাবল ক্লিক করেন, এই যে এখন শুধু এইটা সিলেক্ট হয়ে গেছে।
তারপর আপনি কি করবেন, এখানে কালার চেঞ্জ করবেন তো করেন, কোনো সমস্যা নেই। যে এখান থেকে আমি হচ্ছে কি করব, কালার চেঞ্জ করব, হোমে যাই, এই যে এটা তো একটা শেপ তাই তো, জাস্ট শেপ কালারটা আপনি চেঞ্জ করে দিই, ঠিক আছে। আবার এটাকে ডাবল ক্লিক করি, এই শুধু এখন এটা সিলেক্ট হয়েছে। তো আমি কি করতে চাই, এটার হচ্ছে কালারটা চেঞ্জ করব। হ্যাঁ, ফরম্যাটেও যদি গিয়ে করতে পারি, হোম থেকেও করতে পারি। তো কি করলাম, এই যে এটাকে কি করলাম, একটা ডিফারেন্ট কালার দিই, কোন কালার দিব, ধরুন হলুদটা দিই। শুধু তাই না, আমার কাছে মনে হচ্ছে এটার আমি একটা বর্ডারও দিব। কি করলাম, এই যে শেপ আউটলাইনে গিয়ে আমি এটা কি করলাম, কালো বর্ডার দিব। এট দ্য সেম টাইম আমি এই উইডথটাকে বাড়িয়ে দিতে চাই, এই যে উইডথটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। সৌন্দর্যের ব্যাপারটা সম্পূর্ণ আপনার হাতে। এখান থেকে যে মানে আপনার সৌন্দর্য বোধের উপর বিবেচনা করে আপনি কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। পারবেন? স্যার, জি স্যার। এগুলা দিয়ে কি করে? স্যার এটা এটা দিয়ে কি করে, এটা দিয়ে কি এটা দিয়ে ধরেন স্যার, আপনাকে আমি বলি, আমি একটু একটু টাইম নেই, হ্যাঁ, আমি ওনাকে একটু বলি, বুঝাই, আপনার আবার অন্য কিছু মনে করেন না। স্যার এটা খুব সহজ ভাবে আপনাকে আমি বুঝাই। সেটা হচ্ছে এই, ধরেন আপনার বাসায় আপনি কখনো দেখেছেন যে সরকার থেকে লোকজন আসে, বাসায় কতজন থাকে, কার বয়স কত, হ্যাঁ, এরকম এরকম তথ্য নিয়ে যেতে দেখেছেন কখনো? জি স্যার, আসে আদমশুমারি, তো। হ্যাঁ, আদমশুমারি শুনেছেন কখনো? আদমশুমারিকে? হ্যাঁ, এটাকে আদমশুমারি বলে। হ্যাঁ, ধরেন ও, আদমশুমারি, হ্যাঁ। তো এই যে বিভিন্ন প্রতিটা ধরেন তো, এই যে আমি যদি আপনার কথাই বলি, আমাদের নুজহাত আপু, আপনার বয়স একটা সংখ্যা, তাই না? জি আপনার স্যার। উচ্চতা একটা সংখ্যা, আপনার বডি ওয়েট, হ্যাঁ, ওজন, শরীরের ওজন, এটা একটা সংখ্যা। ঠিক তেমনি ভাবে এই যে আমরা এখানে যতজন ক্লাস করছি, আপনি, আমি এবং আমরা, এই যে সবাই, এই যে সবারই কিন্তু অনেকগুলো তথ্য আছে সবার মধ্যেই, তাই না? আমাদের এক একজনের হাইট এক এক রকম, আমাদের এক একজনের বডি ওয়েট এক এক রকম, হ্যাঁ, তাই না? মিলবে মিলবে জি। না, কিন্তু আলাদা আলাদা সবারই কিন্তু কম বেশি ডিফারেন্স আছে। এই ধরেন হচ্ছে আমি এই ক্লাসের মধ্যে যারা আছে, আমি সবার থেকে তথ্য নিলাম। তথ্যটা কি? হাইট, সবার উচ্চতা। উচ্চতা নিয়ে আমি যদি কোনো গবেষণা করি, হ্যাঁ, সেই গবেষণাটাকে যদি আমি আমি যদি একটা লিস্ট টাঙিয়ে রাখি, যে সবার উচ্চতা হচ্ছে, নাম ধরে ধরে উচ্চতা টাঙিয়ে রাখলাম, এটা কি ভালো হবে? না আমি যদি এরকম সেটাকে একটা গ্রাফ দিয়ে, হ্যাঁ, সবাইকে দেখাই, সেটা ভালো হবে? কোনটা ভালো হবে? অবশ্যই এই গ্রাফ দিয়ে যদি আমি তাদেরকে দেখাতে পারি, তথ্যগুলো জাস্ট লিস্ট, আপনার ধরনের রেজাল্ট যখন দেয় তখন কি করে, যে দেয়ালের মধ্যে ধরেন হচ্ছে সবার নাম লিখে, তার পাশে সে কত পেয়েছে সেটা লিখে, করে না এরকম? একটা কাগজ টাঙিয়ে দেয় বোর্ডের মধ্যে, দেখেছেন কখনো এমন করতে? না। আচ্ছা, সমস্যা নেই, অনেক জায়গায় এরকমটা করে। তো সেরকম ভাবে যদি আমি কোনো কিছু প্রেজেন্ট না করে, যদি এরকম গ্রাফ করে যদি আমি কোনো তথ্যকে উপস্থাপন করতে পারি, তাহলে কি বেশি ভালো হয় না? সবার জন্য ব্যাপারটা বোঝার সুবিধা হয়, তাই না? যেমন আপনি কিন্তু এটা দেখেই বুঝতে পারছেন যে প্রথম কোয়ার্টারে যারা যারা আছে তাদের সংখ্যাটা অনেক বেশি, কাজেই হচ্ছে এই যে ফার্স্ট কোয়ার্টারে এই যে শেপটা, এটা অনেক বড়। দ্বিতীয় কোয়ার্টারের শেপটা অত বড় না, কারণ হচ্ছে এখানে যারা যারা আছে তাদের সংখ্যা কম। হ্যাঁ, ধরেন এটা একটা বিল্ডিং, ধরেন, হ্যাঁ, এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এ মানুষ বেশি থাকে তাই বিল্ডিংটা বড়। এই বিল্ডিং এ হচ্ছে অল্প মানুষ থাকে তাই বিল্ডিংটা হচ্ছে মাঝারি সাইজের। এই বিল্ডিং এ অনেক কম মানুষ থাকে তাই বিল্ডিং এর সাইজটাও ছোট। বুঝছেন? তো এই যে এখানে যে বিল্ডিং এ অনেক অনেক মানুষ, তাদেরকে তো আমাকে জানতে হয়েছে, তাই না? এখানে এই বিল্ডিং এ ধরেন ফার্স্ট কোয়ার্টারের যে বিল্ডিং, সেখানে অনেক অনেক মানুষ আছে, তাই আমি সেটা তো ওইভাবে অ্যানালাইসিস করে এই বিল্ডিংটা বড় দিয়েছি। যদি আমি না জানতাম, তাতে কি আমি বলতে পারতাম এই বিল্ডিংটা বড় হবে? বলতে পারতাম না। যা হোক, এটা নিয়ে আপনি টেনশন করেন না, এটা আপনার কাজে লাগবে না। বুঝছেন নুজহাত আপু? নুজহাত আপু, শুনতে পাচ্ছেন? সিস্টেম নাই ভাইয়া। নাই না?
আচ্ছা আমার মনে না ইয়েতে নাই বস। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা সামনের দিকে আগাই। ছোট মানুষ তো কিউরিয়াস মাইন্ড, ও আসলে জানতে চায় স্যার কিছু। এটা না ভুল একটু মানে এটা লিভ হয়ে গিয়েছিলাম ওকে, মিটিং নো এ। প্রবলেম, নো প্রবলেম। আপনি বুঝতে পেরেছেন এটা যে আমি বলেছিলাম? জি স্যার। আচ্ছা, আমি যেটা বলছিলাম শেষ পর্যন্ত আপনি এটা নিয়ে এখন একদম মাথা ঘামাবেন না, ঠিক আছে? আমি এখন থেকে অন্যান্য যেই টপিক গুলো আছে ওগুলো আপনার খুব কাজে লাগবে, ঠিক আছে? এটা আপনার এখন কাজে লাগবে না, আপনি যখন হচ্ছে যে আমাদের মতো বড় হয়ে যাবেন তখন আপনার কাজে লাগবে, ঠিক আছে? ওকে, টেনশন নাই। আপনি এখন নতুন টপিক নিয়ে আমরা কথা বলবো আজকে, সেই জিনিসগুলো খুব জরুরি এবং নুসরাত আপু আপনার জন্য জরুরি। আমরা এখন আগে সেগুলো আগে শিখবো, ঠিক আছে? আমরা চলে যাই পরবর্তী স্লাইডে, সরি পরবর্তী লেকচারে। আচ্ছা, গ্রাফের অংশটা নিয়ে কারো বুঝতে কি কোনো সমস্যা আছে, যে গ্রাফটা বুঝি নাই, এরকম কি কেউ আছেন? জি ভাইয়া, গ্রাফটাতে আরেকবার যাওয়া যায় ভাইয়া? হ্যাঁ শিওর শিওর, কেন যাওয়া যাবে না, অবশ্যই যাওয়া যাবে। হুম, গ্রাফ। ভাই 18 নম্বর যে স্লাইডটা, হুম, হ্যালো, নম্বর স্লাইড, ইয়েস। 18 নম্বর স্লাইডটা এটা কিভাবে এটা এই এই বৃত্তটা এইভাবে বরাট করছেন, এই চার্টগুলো কিভাবে সাজাইছেন এখানে? আচ্ছা আচ্ছা, এটা কিছু না, এটা শুধু একটা ডিজাইন। হ্যাঁ, এই যে সার্কেল, সরি এই যে আপনার এটা কি বলে, এটাকে ভুলেও তো গেলাম, এই যে ছয় কোণা যে জিনিসটা, এটাকে হেক্সাগন বলে তাই না, এরকম কিছু মনে হয় বলে, আই জাস্ট ভুলে গেছি আর কি। তো এই যে আমি জিনিসগুলো, এটা কিন্তু একটা স্মার্ট আর্ট, আর কিচ্ছু না। এটা স্মার্ট আর্ট। হ্যাঁ, এটা একটা স্মার্ট আর্ট। কোথায় পাবেন? স্মার্ট আর্টে পাবেন। অলে যান দেখি, এই যে স্মার্ট আর্ট, ঠিক আছে? এই টাইপের একটা স্মার্ট আর্ট দেখি তো, এটাই সরাসরি কোথায় আছে? এটাও আছে, এটাও আছে। এই যে, দেখেছেন? হ্যাঁ দেখেছি, কিন্তু এটা স্মার্ট আর্টের মধ্যে কিভাবে আপনি এই ইয়াগুলা শেপগুলোকে একবারে অ্যাকুরেট ভাবে বসাইতে পারছেন? রাইট, আমি এটা করেই দেখাই আপনাকে। এই তো, খেয়াল করে হ্যাঁ দেখেন, জি। এই স্মার্ট আর্টের একটা বৈশিষ্ট্য আছে, মানে এই স্পেসিফিক এই স্মার্ট আর্টের একটা বৈশিষ্ট্য আছে। 3টা জায়গায় আমি টেক্সট লিখতে পারছি এবং বাকি 3টা ঘরে কি লেখা, কিসের সিম্বল দেওয়া দেখেন তো, আমি পিকচারের পিকচার, সিম্বল। রাইট। আমি যখন টেক্সট লিখেছি, আমি জাস্ট কালার চেঞ্জ করলাম না, এখানে প্রতিটা ধরে ধরে কালার চেঞ্জ করা যায়, ঠিক আছে? খেয়াল করে দেখেন, এখানে শুধু কিন্তু আমি টেক্সটের জায়গায় শুধু টেক্সট গুলোই লিখেছি, তাই তো? আর জি ভাইয়া, এই যে এগুলা হচ্ছে, আমি এগুলা কিন্তু জিআইএফ। পিকচার গুলো আছে। হ্যাঁ, এগুলো কিন্তু জিআইএফ। আমি কি করলাম, এই যে এখানে যদি ক্লিক করি, এই বলতেছে যে ফ্রম আ ফাইল, ফাইল। আমার কাছে এগুলো যদি থাকে আমি এগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, আমি দেখি তো এটা আমার কাছে কোথায় আছে। সরি ডেস্কটপে যাই, আমি আমার ফাইলটা খুঁজে বের করি, মাই কোর্স, পাওয়ার পয়েন্ট, সাপোর্ট ফাইলস, এখান থেকে দেখি তো এটা পাই কিনা। আচ্ছা, এখানে নাই, ধরেন হচ্ছে যে কোনো একটা জিআইএফ আমি নিব। হ্যাঁ, কথার কথা, কোনটা নিব, ধরেন এটা নিই, দেখেছেন? চলে এসেছে কিন্তু। জি ভাইয়া। কি বুঝলাম কিভাবে হবে? জি ভাই, বুঝতে পারছি। তো এই যে গ্রাফ রিলেটেড যেই জিআইএফ গুলো, এগুলো আপনি নেটে পাবেন, গুগলে পাবেন, জাস্ট সার্চ দেন গ্রাফ জিআইএফ, দেখবেন হাজার হাজার পাবেন। এখন কি বুঝতে পেরেছি আমরা এটা? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, নাইস। আচ্ছা, তাহলে পরের লেকচারে যাব। আচ্ছা, এর মধ্যে একটু কোশ্চেন ছিল হ্যাঁ শিওর চার্টগুলো। বলেন। আমরা যদি দুইটা কোয়ার্টার নিই, দুইটা কোয়ার্টারে ভাইয়া এই গ্যাপটা মানে একটু দ্রুত দেখাচ্ছে, আমরা যদি আরো ক্লোজ করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করবো?
ক্লোজ করবেন। হ্যাঁ রাইট, কলামের যে ইয়াগুলা ডিসটেন্সটা একটু বেশি গ্যাপ দেখাচ্ছে, বাট এটা যদি আমি একটু কাছাকাছি রাখতে চাই ইয়াগুলা কলামগুলা, সেটাকে আমরা কিভাবে কাছাকাছি নিয়ে আসবো? নাম্বার 1। আর নাম্বার 2 হলো যেটা ভাইয়া লেফট সাইডে যেটা ওয়াই অ্যাক্সিসে যেটা আমি সেখানে যদি কিছু লিখতে চাই সেক্ষেত্রে আমি ওখানে কিভাবে লিখবো এটা? আচ্ছা ওয়েট, আমি একটু আনি। আমি প্লিজ। হচ্ছে একটা সিরিজ ডেটার জন্য এটা কেন নিলাম, জাস্ট এমনি নিলাম আর কি, জাস্ট আমি এটা এখন চেঞ্জ করে ফেলবো। আপনি তো হচ্ছে ওকে, আমরা কি করেছিলাম, কলাম চার্ট করেছিলাম তাই তো, অনেক গ্যাপ ছিল এটাতে তাই তো। রাইট রাইট রাইট। আচ্ছা আচ্ছা, এখন আপনার ফার্স্ট কোশ্চেন কি, যে এই গ্যাপ গুলো আমরা কমিয়ে নিয়ে আসতে চাই। বা কমাতে চাই, যদি আর একটু বাড়াতে চাই আমার মতো করে, প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করে দেখেন, আপনি যখন এই যে বারগুলোতে অথবা আপনি যখন এই শেপগুলোতে ক্লিক করবেন তখন আপনার একটা উইন্ডো এখান থেকে ওপেন হবে। এখানে কি লেখা, গ্যাপ উইডথ। তো আপনি এটাকে যদি স্কেলিং করেন দেখেন এগুলো কিন্তু কমবে বাড়বে। ও না, এটা না, এটা না, সরি 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 সরি, আরে এটা এটা করা যাবে না, এখান থেকে এটা করা যাবে না, সরি। না 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 না, এটা না, এটা না, সরি সরি। এটা করা যায়, এই স্কেলিংটা করা যায়। কোথায় যে করা যায়? স্যার, জি স্যার। আপনি না এর আগের ক্লাসে এগুলো জিআইএফ করে এনেছিলেন? না 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 না, এটা আরেকটা জিনিস। এটা হচ্ছে যে গ্রাফ, হ্যাঁ গ্রাফ জিআইএফ পাওয়া যায়, বাট ওটা তো আমার সব সময় দরকার নেই। এটা হচ্ছে স্যার আমার আমরা গ্যাপটার সাথে গ্যাপ, সরি আমি ইন্টারাপ্ট করে ফেললাম। বলেন বলেন। গ্যাপটার সাথে কলামগুলো যদি আমরা একটু মানে থিন অথবা আরো ওয়াইড করতে চাই, সেটা কিভাবে করা যায় সেটা একটু দেখা দিলে ভালো হতো। মানে এই যে এগুলাকে আরো বড় মানে ওয়াইড করবেন তাই তো? আর একটু মানে থিন করতে চাই আর কি, আর একটু সরু সমস্যা নেই, করতে চাই। এটাকে হচ্ছে গ্যাপ উইডথ দিয়ে করা যায়, বুঝছেন? এই যে এটা আচ্ছা জাস্ট হচ্ছে আপনি এই বারটাকে ক্লিক করলে এটা চলে আসবে। এখন ওইটাও করা যায়, একটু খুঁজতে হবে আর কি, বুঝছেন ভাই? ওকে ওকে এটা খুঁজতে হবে, এখানেই কোথাও আছে, জাস্ট এটা খুঁজে বের করতে হবে। এখন খুঁজতে গেলে হয়তো বা একটু সময়ের দরকার, আমার মনে নেই আর কি। আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আচ্ছা আপনি ভাইয়া, যদি পাবেন। লেফট সাইড, আরেকটা কোশ্চেন ছিল, লেফট সাইডে যে ওয়াই অ্যাক্সিস আছে এখানে যদি আমি কিছু লিখতে চাই, ঠিক আছে এখানে এই রাইট, জায়গাটায় এখানে যদি আমি একটা ইয়ে দিয়ে আমি কিছু লিখতে চাই, মানে একটা টাইটেল দিতে চাই, হ্যাঁ দেন না। এটা জিরো থেকে আমাকে এটা কি ইন্ডিকেট করতেছে, এটা সেলস হ্যাঁ হ্যাঁ, বা এই যে পার্সেন্টেজ? আপনি কি করবেন, এই যে চার্ট টাইটেলে আপনি গিয়ে সরি, এখানে এটা অটোমেটিক্যালি লেখা যায় না। আপনি এই ক্ষেত্রে একটা কিছু করেন, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে এটা টেক্সট নেন, যে ওয়ার্ড আর্ট নেন, ওয়ার্ড আর্ট নিয়ে আপনি এটা লিখেন। এটা ধরেন, এটা দিয়ে কি বোঝায়, ডেটা স্কেল, ধরেন হচ্ছে আমি স্কেলিং লিখলাম এখানে, স্কেলিং, ঠিক আছে স্কেল লিখলাম তো, জি জি রাইট। এই যে স্কেলটা এখানে এখন ছেড়ে দিলাম, সরি, আরে সরি, এটা আবারও নিচ্ছি। কি সমস্যা, ভিতরে চলে আসছে এই জন্য আর কি নিচ্ছে না। 1 মিনিট। লিখলাম, সাইডে রাখলাম, এটাকে এখন টেনে ঠিক করে দিই। ঠিক আছে, জাস্ট আপনি এখন এটাকে আপনি ফন্ট ছোট বড় করেন, সমস্যা নাই তো, ছোট বড় করেন এবং এটাকে আপনি ঘুরিয়ে দেন। টেক্সট ডিরেকশন রাইট। ঠিক আছে, তারপর আপনি এখানে সেট করে দেন। ওকে, ঠিক আছে, আপনি চাইলে ম্যানুয়ালি অনেক কিছু করতে পারবেন এখানে, এগুলো নিয়ে বদার্ড হয়ে কোনো লাভ নেই, বুঝছেন? তারপর হচ্ছে এটার সাথে আপনি এটাকে জয়েন করতে চান, এটা মনে করছেন আপনি একসাথে রাখবেন, জাস্ট আপনি গ্রুপ করে দেন, ব্যাস। পারা যাবে? ওকে জি, আন্ডারস্ট্যান্ড। জি, ধন্যবাদ। তাহলে আমরা গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো সর্ট আউট হয়েছে তাই তো?
যে মোটামুটি এখন প্র্যাকটিসের বিষয় অফকোর্স প্র্যাকটিস ছাড়া তো জীবনে কিছু হবে না, যে কোনো কাজের জন্য না, প্র্যাকটিস প্রয়োজন। ডেফিনেটলি। রাইট। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এখানে আরো কিছু কিছু অপশন ছিল, হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনারা যদি আমি দেখাইলে বলতে পারেন যে আমি এখন গুতায় গুতায় দেখাবো, কিন্তু হচ্ছে যে এগুলো যদি আপনারা না নিজে বসেন তাহলে আলটিমেটলি এগুলো আপনার মাথায় থাকবে না। এটা আমার মাথায়ও এখন নাই, কারণ আমি তো এগুলো রেগুলার প্র্যাকটিস করি না, তাই তো? জাস্ট আমি যখন দেখবো, আমি যখন কাজ করব, তখন হচ্ছে আমি এগুলো ঘাটবো, আমার মাথার মধ্যে আইডিয়া আসতে থাকবে। সিমিলার কথা হচ্ছে আপনার জন্য প্রযোজ্য। আপনি যখন কাজ করবেন, এগুলো নিয়ে বসবেন যখন, তখন আপনি এগুলো সবকিছু আপনার হাতের নাগালেই আছে। আপনি জাস্ট ক্লিক করবেন, কাজ হবে, ক্লিক করবেন, কাজ হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার পরের লেকচারে যাই। আচ্ছা, পরের লেকচারে যাওয়ার আগে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। লাস্ট ক্লাসে আমরা অ্যাটেন্ডেন্সটা নিতে একদম ভুলে গিয়েছিলাম, যেটা আমার জন্য পরবর্তীতে। স্যার, আমার লাস্ট মানে আমার একটা কোশ্চেন আর কি। হ্যাঁ, বলেন। স্যার, আপনি কি ওই স্মার্ট আর্টটা আবার দেখাতে পারবেন? ওই যে বেশি একটু অ্যাট্রাকটিভ টাইপের ছবিটা। বুঝি নেই। ওই যে আমি একটা স্মার্ট আর্ট মানে ওটা জিজ্ঞেস করেছিলাম, ওটা আবার দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, দেখাতে পারবো। হ্যাঁ, আমরা ক্লাসের সব টপিক শেষ করব, তারপর হচ্ছে আপনি আবার আমাকে কোশ্চেনটা করবেন এবং আমি আপনাকে ক্লাসের শেষে আবার দেখাবো। ঠিক আছে? স্যার, ঠিক আছে, মন খারাপ করেন না কিন্তু, হ্যাঁ, যে আমি এখন দেখাইলাম না। ঠিক আছে, মন খারাপ করেন না। ইনশাআল্লাহ আমরা এটা আজকে দেখেই যাব। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আজকে তো আমাদের থার্ড ক্লাস, তাই তো? থার্ড ক্লাস। একটু সেকেন্ড ক্লাসে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিতে মনে ছিল না। আমাকে একটু বলবেন তো যে আপনি সেকেন্ড ক্লাসেও ছিলেন কিনা? তো হচ্ছে ডক্টর হাসান ভাই, আপনি আছেন? নেই। আচ্ছা, তারপর হচ্ছে শহীদুল আলম ভাই আছেন? আছেন? নেই। আচ্ছা, তারপর হচ্ছে মনিরুল ইসলাম ভাই আছেন? জি আছি, গত ক্লাসে ছিলাম। ওকে, নাইস। তারপর হচ্ছে ফায়রুজ রহমান আছেন? স্যার প্রেজেন্ট। আগের ক্লাসে? গত ক্লাসে প্রেজেন্ট ছিল। ওকে, নাইস। ঠিক আছে, তারপর হচ্ছে মাসুম বিল্লাহ ভাই আছেন? অ্যাবসেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে এনামুল হক ভাই আছেন? নেই। আচ্ছা, তারপর হচ্ছে শাহাদাত হোসেন ভাই আছেন? নেই। তারপর হচ্ছে গিয়ে মনিরুল ইসলাম ভাই, দুইবার কেন এখানে নাম? আচ্ছা, যা হোক, মোবাইল নাম্বার আলাদা, তার মানে সেপারেট পারসন। সেপারেট পারসন, রাইট। নেই মনে হয় না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তারপর হচ্ছে শাহিন ফেরদৌসি ম্যাম, আপনি আছেন? হ্যালো, ওকে। তারপর হচ্ছে ফাহাদ আহমেদ আছেন? কি ব্যাপার? তারপর হচ্ছে শিলা আপু, আপনি আছেন? জি আছি, গত ক্লাসেও ছিলাম। জি, অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে আবুল কালাম ভাই আছেন? জি আছি, লাস্ট ক্লাসে? গত ক্লাসেও আংশিক ছিলাম। হ্যাঁ, আজকে আছি, গত ক্লাসে আংশিক ছিলাম। আচ্ছা, সমস্যা নেই, তাহলে প্রেজেন্ট। তারপর হচ্ছে ফয়সাল মাহমুদ ভাই আছেন? জি ভাইয়া আছি। লাস্ট ক্লাসে? ক্লাসে ছিলাম না। ওকে, নো প্রবলেম। তারপর হচ্ছে ফারজানা মোর্শেদ আপু, আপনি আছেন? নেই। আচ্ছা, তারপর হচ্ছে রিয়াজুল ইসলাম ভাই আছেন? জি জি ভাই আছি, গত ক্লাসেও ছিলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে সাদিয়া। জি জি ভাইয়া আছি, গত ক্লাসেও ছিলাম। ওকে, নাইস, থ্যাংক ইউ। তারপর হচ্ছে গিয়ে নুজহাত আপু, আপনি তো ছিলেন, আমি তো জানি। তারপর হচ্ছে নূর আইরিন আপু, আপনি ছিলেন? জি স্যার, লাস্ট ক্লাস? ছিলাম এবং আছি। আচ্ছা, ধন্যবাদ। তারপর ইয়াহিয়া খান ভাই, আপনি আছেন? আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে সাইদুর রহমান ভাই আছেন? জি জি ভাইয়া আছি, লাস্ট ক্লাস ইয়াহিয়া খান ভাই আছেন? ওকে, নাইস। লাস্ট ক্লাসে? ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আশিকুর রহমান ভাই? নেই।
তারপর হচ্ছে গিয়ে আক্তার উদ্দিন মাহমুদ ভাই আছেন? নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা একটা 3 মিনিটের ব্রেক নেই। হ্যাঁ, ঠিক 35 এ আমরা আবার ব্যাক করব। ঠিক আছে? ঠিক 35 এ ব্যাক করব। ওকে ভাই স্যার। ভাই আমাদের ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। শাহিন ফেরদৌসী ম্যাম, আপনাকে আমি প্রেজেন্ট দিয়ে দিব। ঠিক আছে? ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমরা হচ্ছে আবার ক্লাসে ব্যাক করি। আমাদের টাইম হয়ে গেছে। আপনারা আছেন সবাই? জি ভাই আছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে শুরু করে দিই। আজকের ক্লাসের ফার্স্ট টপিক হচ্ছে হাউ টু চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড। অনেক সময় আমরা যে ছোট ছোট ইমেজ ইউজ করি, ইমেজ ইউজ করে হচ্ছে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা একটা কিছু বুঝাতে চাই, একটা থিমটাকে ফিল করাতে চাই আমাদের অডিয়েন্সকে। কিন্তু একটা স্মার্টেস্ট ওয়েতে কিন্তু আমরা এই কাজটা আরো সহজে করতে পারি। যেমন আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটাতেই যদি ইমেজটা সেট করে দিই, তাতে কিন্তু আরো খারাপ হয় না, ব্যাপারটা কিন্তু আরো ভালো হয়। যেমন আমি একটা স্যাম্পল আপনাদের সামনে রাখি, যদিও এটা খুব একটা ভালো লাগে নাই আমার কাছে, নিজের কাছেও ভালো লাগে নাই, কিন্তু জাস্ট একটা কিছু তো বোঝানো গেছে, তাই তো? জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা ধরেন হচ্ছে আমি খুব গরম কালের একটা ফিল দিতে চাচ্ছি, তো জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে আমি চেঞ্জ করে ফেললাম, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেটা হোয়াইট থাকে সেটা একটা পিকচার হয়ে যাক। যে পিকচার হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। এখন এটা কিভাবে করতে হয় এটা আমরা এখন দেখব। ধরেন হচ্ছে আপনার পিছনে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। আপনি কি করলেন? এই যে ডিজাইন, এই ডিজাইন অপশনটাতে আসলেন, এসে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন? পিকচার অর টেক্সচার ফিল, হ্যাঁ, এটা তো সলিড ফিল ছিল, আপনি এখান থেকে কোথায় চলে যাবেন? পিকচার অর টেক্সচার ফিল, জাস্ট আপনি ক্লিক করেন। ক্লিক করার পর হচ্ছে বাই ডিফল্ট অনেক কিছু এখানে আসবে, ওটা নিয়ে বদার্ড হওয়ার কিছু নাই। তারপরে আমরা চলে যাব কোথায়? ইনসার্টে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি দেখতে জি পাচ্ছি। স্যার। এই যে ইনসার্টে যদি আমি যাই, ইনসার্টে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করবে এটা কি আমি অনলাইন থেকে নিব নাকি আমার কম্পিউটারে এটা আছে।
যদি আমার কম্পিউটারে থাকে জাস্ট আমি কম্পিউটারে চলে যাব এবং আমি এখান থেকে ধরেন হচ্ছে যে কোনো একটা ইমেজ নিলাম, ধরেন আমি এই ইমেজটাকে নিতে চাই, তো আমি জাস্ট ইনসার্ট দিয়ে দিব, এটাই আমার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে কখনো কখনো এই ইমেজটা যদি অনেক বড় হয় তখন এটা সেট হয় না, যার কারণে এখানে আমরা যে অফসেট লেফট, অফসেট রাইট, অফসেট টপ এবং অফসেট বটমের দিকে লক্ষ্য করি, তবে খেয়াল করবে এখানে কিছু 0% হয়ে থাকবে, কিছু হচ্ছে নেগেটিভে যাবে, কিছু পজিটিভে যাবে, এরকম হবে আর কি। আমরা চেষ্টা করবো এগুলো সবগুলোকে 0% রাখার। ঠিক আছে, যদি 9% মানে -9% হয়ে আছে, তার মানে আমরা এটাকে কি করব, 0 করে দিব। আবার এটাকেও 0 করে দিব, মানে এখন হচ্ছে ইমেজটা ঠিক মাঝামাঝি সেট হয়েছে। ঠিক আছে, একদম মাঝামাঝি সেট হয়েছে। তারপর আমরা যদি এটাকে ক্রস করে দিই, এই যে উপর থেকে ক্রস করে দিই, তাহলে হচ্ছে শুধু এই স্লাইডটার জন্যই আমার এই ইমেজটা সেট হয়ে গেল। আর আমি যদি বলি অ্যাপ্লাই টু অল, তাহলে আমার যত স্লাইড আছে সবগুলোর ব্যাকগ্রাউন্ড এই ইমেজ হয়ে যাবে। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? ভাই অ্যাপ্লাই যদি আমি এইটাই রাখতে চাই, এটা এটাই যদি আপনি সব ইমেজের মানে সবগুলো স্লাইডে রাখতে চান, তাহলে শুধু একটাতে আনেন, একটাতে এনে জাস্ট এই যে অ্যাপ্লাই টু অল আমি দিলে এটা সব চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস আমি দিচ্ছি না আর কি। ওকে, যদি সিঙ্গেল স্লাইড রাখতে চাই তাহলে হচ্ছে এই যে একটাতে আনলেন, এনে জাস্ট ক্রস, হ্যাঁ এই যে ক্রস, ওকে ওকে ক্রস করে দেন, আর কোনো কাজ নেই। এখন কথা হচ্ছে ওকে যদি এই যে এরকম একটা ডিপ কালারের একটা ইমেজ আমি এখানে রাখলাম, সরি, এতে দেখা যাবে কি আমার টেক্সট যদি আমি কিছু লিখি সেটা দেখা যাবে না খুব ভালোভাবে। তখন আমরা কি করব, আমরা যদি এই টেক্সটটাকে হালকা করে দিই, একটু ব্লার করে দিই, হ্যাঁ, কিংবা ট্রান্সপারেন্টের দিকে নিয়ে যাই, তাহলে কিন্তু আমার লেখাগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে। তো এটা কিভাবে করব আমরা, জাস্ট ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আপনি পাবেন কি ট্রান্সপারেন্সি, এটা 0% ছিল তো, তা আপনি এটা যত 100 এর দিকে যাবেন তত এটা হোয়াইট হয়ে যাবে। 100% মানে হোয়াইট, মানে কিছু নাই, পুরোটা ট্রান্সপারেন্ট। আর আপনি ধরেন হচ্ছে কিছু রাখলেন, ধরেন 54%, আই থিংক ইটস বেটার 44, জাস্ট পিছন থেকে আপনার বোঝা যাচ্ছে যে একটা হালকা একটা শেড আছে কিংবা একটা টেক্সচার পিছনে আছে, এবং আপনি এখন এখানে লিখেন আপনার যা মনে চায়। কি স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি যদি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা হোয়াইট একটা বর্ডার মতো একটা এরিয়া করে, সাপোজ রেক্ট্যাঙ্গেল একটা হোয়াইটের উপরে লিখতে চাই টেক্সটটাকে, তাহলে কিভাবে কি করতে হবে? মানে আপনি ব্যাকগ্রাউন্ডটা সেট করা শেষ, তাই তো? এখন হচ্ছে আপনি এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। রেক্টেঙ্গেল এর মধ্যে একটা কিছু লিখবেন। জি জি, টেক্সটটাকে আমি ওভাবে সেট করতে চাই আচ্ছা, যদি, তাহলে কিছুই না, জাস্ট আপনি কি করেন, একটা শেপ নেন, একটা রেক্টেঙ্গেল নেন, ধরেন আপনি এখানে একটা রেক্টেঙ্গেল নিলেন, এটার পিছনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট করবেন, তাই তো? এটা হোয়াইট জি জি থাকবে। তা আপনি এটা শেপ ফিল থেকে আপনি এটা কি করেন, হোয়াইট করেন, এটারও একটা বর্ডার দেন, তাতে হচ্ছে দেখতে আরো ভালো লাগবে। এটা একটা ব্ল্যাক কালারের বর্ডার দেন, এবং এটার উইডথটা কি করেন, একটু বাড়িয়ে দেন। হুম, ঠিক আছে, এই তো এনেছেন জি। তো, জাস্ট এখন আপনি এটাকে সিলেক্ট করে লিখতে থাকেন। কি লিখবেন বলেন তো দেখি? আমি উইন্টার লিখেছি। ইন বাংলাদেশ বা কিছু এরকম। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে কি লিখবেন, কি লিখবেন বলেন? ধরেন আপনি বাংলাদেশ লিখলেন, জি আমি কিন্তু বাংলাদেশ লিখেছি, কেন দেখা যাচ্ছে না জানেন? কারণ আমার বাংলাদেশের টেক্সটটা হোয়াইট কালার। আমি জাস্ট এই আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই, ধরুন ব্ল্যাক করে দিই। দেখেছেন? স্যার, জি স্যার। আপনি যখন এগুলো এটা লিখতেছিলেন না, আমি তো জাস্ট দেখতেছিলাম, আমি তোমার সামনে স্পেস বাটন খালি ক্লিক করতেছেন। না, লিখছিলাম কিন্তু হোয়াইট কালারের লেখা হওয়ার কারণে দেখা যাচ্ছিল না। জাস্ট আমি হুম, কালারটা চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে এটা দেখা যাওয়া শুরু করলো। ঠিক আছে, জি এই যে আমি এটাকে সাইজটাও বড় করে দিলাম। কি প্রবলেম সর্ট আউট হয়েছে? জি জি, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তাহলে আমরা চাইলে বিভিন্ন শেপের মধ্যে যেমন লিখতে পারি, আমাদের উদ্দেশ্য ছিল এই টপিকটা নিয়ে কথা বলা, যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে পারি। ধরুন হচ্ছে আপনার এক একটা স্লাইডের এক একটা পয়েন্ট নিয়ে আপনি কথা বলবেন, ঠিক সেই পয়েন্টের একটা একটা পিকচার আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডে সেট করে দিলেন। খুবই ইজি, বাট আপনার এটা আপনার প্রেজেন্টেশনকে একটা ডিফারেন্ট ফিল দিবে।
থিমটা বোঝা যখন যাবে তখন আপনার প্রেজেন্টেশনটাও সার্থক হবে। কি বলেন? হবে কি না? জি স্যার। জি স্যার। তাহলে হচ্ছে আমরা এটাকে বুঝলাম, এটা পারবো তো সবাই, তাই তো? আচ্ছা, এবার যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে অলরেডি আমি নানান সময় অলরেডি কথা বলেছিলাম যে কিভাবে একটা ইমেজকে আমরা চেঞ্জ করতে পারি কিংবা কাজে লাগাতে পারি। যেমন বলছিলাম যে ইমেজ রিটাচের ইস্যুটা হচ্ছে যে পিছনের ব্যাকগ্রাউন্ড কি করে রিমুভ করা যায়। তো এটা তো আমরা পারি সবাই, তাই না? একটা ইমেজ যদি আমরা ডাউনলোড দিই, সেটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করবো সেটা তো আমরা এখন জানি কিনা? Yes, sir. তো এটা কি দেখাবো? আচ্ছা, স্টিল দেখাই, দেখিয়ে দিই, তাহলে হচ্ছে আবার একটু হয়তো মনে পড়বে সবার। আমি একটু দেখি, একটা ইমেজ নিই, ধরেন হচ্ছে এই ইমেজটা নিব। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব, এবার একটা অন্য কালারের ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড ফরম্যাট, এটার কালার কি এখন? হোয়াইট। আমি জাস্ট এখানে কি করলাম, এই যে সলিড কালার ছিল তো, এখান থেকে আমি এটাকে কি করলাম, এটাকে আমি ধরেন হচ্ছে হালকা একটা কালার দিই, দেন কেটে দিলাম। এখন এটার সাথে তো সাংঘর্ষিক, ব্যাকগ্রাউন্ডের সাথে তো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সাংঘর্ষিক। তা আমি এটাকে কি করে চেঞ্জ করতে পারি? সিলেক্ট করলাম, এটাকে যখন আমি সিলেক্ট করলাম তখন আমার একটা ফরম্যাট নামে একটা নতুন অপশন চলে আসলো, যেখান থেকে আমি পাবো কালার। আমি চাইলে আমার এই ইমেজের এটা আমি চেঞ্জ করতে পারি, এই যে ব্ল্যাক কালারের হয়ে গেল, কিংবা এটা যে কোনো ভাবে দেওয়া যেতে পারে, বাট একটু কালার চেঞ্জ করাও যেতে পারে। দেখেছেন আমার কিন্তু ঘড়ির কালার কি ছিল? ব্লু। এখন আমি এটা কি হলো, অ্যাশ কালার হলো কি না? হ্যালো, জি জি হয়েছে। অ্যাশ কালার হয়ে গেছে। এটা হচ্ছে ডিপ ব্লু হয়ে গেছে। নিচে যদি যাই আরো হালকা একটা ব্লু। ব্লু হয়েছে। এই যে এটা একটা কমলা কালারের ব্লু, কমলা কালার হয়ে গেছে। তারপরে যেটা ইয়েলো ভাব, ঠিক আছে, এটা গ্রিন। নানান ভাবে এটা আমি কিছু কালার চেঞ্জ করতে পারি। এট দ্য সেম টাইম আমি কি করতে পারি, এটা ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারি। মনে আছে তো? আবারও দেখাই, কালারে যাব, সেট ট্রান্সপারেন্ট কালার ক্লিক করব, সেখানে যেটা আমার অমিট করা দরকার সেই ব্যাকগ্রাউন্ড এসে জাস্ট ক্লিক করি, চলে গেল, একদম এটার সাথে ম্যাচ করে ফেললো। ঠিক আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। আপনি যদি চান এটার হচ্ছে কি করতে পারেন, কালার কারেকশন করতে পারেন। ঠিক আছে, একটু ব্রাইটনেসটা নিয়ে কাজ করতে পারেন। এখানে হচ্ছে ব্রাইটনেস নিয়ে আমরা কাজ করি, জাস্ট আপনি এটার ব্রাইটনেস নিয়ে কাজ করতে পারেন। এখানে আরো কিছু কালার চেঞ্জ করার ব্যাপার স্যাপার এখানে আছে। সেজন্য আপনি যদি প্রথমটাতে যান, সেখানে হচ্ছে কি লেখা দেখেন, এখানে কিন্তু স্কেলিং করা আছে যে এটার ব্রাইটনেসটা 20% প্লাস হয়েছে, কন্ট্রাস্ট কি হয়েছে -40%। তারপর হচ্ছে গিয়ে 0% ব্রাইটনেস, নর্মাল কন্ট্রাস্ট হচ্ছে -20%, মানে হচ্ছে এটা হচ্ছে বাই ডিফল্ট দেওয়া আছে। ঠিক আছে, এখানে যদি আপনি যান, এই যে কালার কারেকশন, এখান থেকে হচ্ছে আপনি ম্যানুয়ালি এটা করতে পারবেন। আপনি স্কেলিং করেন, বাড়ানো কমানোর বিষয়টা আপনার উপর নির্ভর করে। কন্ট্রাস্টে যান, আপনি কন্ট্রাস্ট করতে পারবেন, জাস্ট আপনার পছন্দ মতো আপনি এটা করতে পারবেন। এটা হচ্ছে আপনার যখন যেমন তখন তেমন। বুঝাতে পেরেছি? হ্যালো, সবাই কি বুঝলাম এই বিষয়টা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি যদি কখনো কোনো ইমেজ নিয়ে এসে কালার ম্যাচ করাতে না পারেন, তাহলে কিছু কালার আপনি এখান থেকেই চেঞ্জ করে ম্যাচ করানোর ব্যবস্থা করতে পারবেন। যেমন আমি যদি আপনাকে এটার কথা বলি, আমি যে শেপটা ইউজ করেছি এটা কিন্তু এই কালারের শেপ ছিল না। এটা কি কালারের শেপ ছিল জানেন? এটা ছিল একটা কি বলে, মেরুন কালারের একটা শেপ ছিল। আমি আপনাকে দেখাই, এটা মনে হয় আমার কাছে ছিল। এটা কোথায় গেল? আচ্ছা, একটা মিনিট, এখানেই মনে হয় এটা আমি পাবো। কালারে যাই, হ্যাঁ, এটার অরিজিনাল কালার ছিল এটা। বুঝছেন? তো এখন আমার থিম হচ্ছে গিয়ে অ্যাশ কালার। ঠিক আছে, ডিপ অ্যাশ কালারের। দ্যাটস ওয়াই আমি আর এটা তো রাখতে পারবো না। তখন আমি কি করলাম, এখান থেকেই এটাকে চেঞ্জ করে ফেললাম।
বুঝাতে পেরেছি? হ্যালো? Yes, sir. তাহলে Yes, sir. আপনারাও পারবেন আশা করি। আচ্ছা, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যার নাম হচ্ছে ট্রানজিশন। হ্যাঁ, এই ট্রানজিশন নিয়ে আমরা কিভাবে কাজ করি, ট্রানজিশনের ব্যাপারটা আসলে কি? ট্রানজিশন হচ্ছে যখন আপনি একটা স্লাইড থেকে অন্য একটা স্লাইডে যাবেন, তখন একটা ইফেক্ট দিবে, একটা অ্যানিমেশন হবে। এই ব্যাপারটা হচ্ছে ট্রানজিশন। যেমন আপনি একটা স্লাইড থেকে অন্য একটা স্লাইডে গেলেন, সেটা হচ্ছে হঠাৎ করে ব্ল্যাক এর দিকে চলে গেল, আবার একটা স্লাইডে আসলো, আবার ব্ল্যাক থেকে হোয়াইট এর দিকে আসলো। এই যে ব্যাপারটা, সেটাকে আমরা বলি ট্রানজিশন। ট্রানজিশনের মধ্যে আমরা আজকে বেশ কয়েকটা ব্যাপার শিখবো। তার মধ্যে একটা হচ্ছে এটা কি করে করে, তারপর চলে যাব কি করে, সরি, হ্যাঁ, ট্রানজিশন নিয়ে কথা বলবো আগে, পরে অ্যানিমেশনে যাব। তো ট্রানজিশন কিভাবে করে, ধরেন হচ্ছে আমি দুইটা স্লাইড নিলাম, সেখানে সেখানে আমি ধরেন কিছু লিখি আগে। কি লিখবো? স্লাইড স্লাইড এ, এটাকে হচ্ছে আমি কপি দিই, কপি, এখানে এসে স্লাইড বি, এটা হচ্ছে স্লাইড বি। ঠিক আছে, আমার দুইটা স্লাইড। ট্রানজিশন কোথায় পাবো? এই যে ট্রানজিশন আছে এখানে, আপনি যদি দেখেন এখানে অনেক অনেক ট্রানজিশন, অনেক অনেক। যেমন আপনি যদি প্রথমটা সেট করেন, এখানে নান, নান মানে হচ্ছে কোনো ট্রানজিশন নাই। আপনি কি করলেন? প্রথমটা সেট করলেন, এবং এখানে এসে আপনি কি করলেন? এটা সেট করলেন। এবার আমি প্রেজেন্টেশন ওপেন করি। কি হলো? অদৃশ্য হয়ে গিয়ে আবার আরেকটা কিছু ভিজিবল হলো, তাই তো? বুঝাতে পেরেছি? এটা কিন্তু একটা ট্রানজিশন হয়েছে এবং একটা ইফেক্ট সহ হয়েছে। এবার এবার কিন্তু পরের ট্রানজিশনটা একটু ডিফারেন্ট। দেখেছেন? প্রথমটা কি ছিল? ডিম হয়ে গেল, মানে হচ্ছে অদৃশ্য হয়ে গেল, আর একটা নতুন করে একটা কিছু সামনে আনলো। আর এটা হচ্ছে নিচের থেকে উপরে উঠেছে। মনে হচ্ছে যে পেজটাকে উপরের থেকে নিচের থেকে উপরের দিকে টান দিয়ে নিয়ে এসেছে কেউ, তাই তো? হ্যালো, রেসপন্স প্লিজ। Yes, sir. তারপরে এখান থেকে আপনি অনেক রকমের ট্রানজিশন পাবেন। আমি যদি এটার থেকে একটা ডিফারেন্ট ট্রানজিশন দিলাম, দিয়ে হচ্ছে আমি জাস্ট চেঞ্জ করি। দাঁড়ান। এখন আমার এই স্লাইড আছে, আমি পরের স্লাইডটাতে যাব। এখানে ক্লিক করলাম, দেখেছেন? একটা ইফেক্ট দিল, সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। তো এখন এখানে অনেক রকম ট্রানজিশন আছে। আপনি চাইলে এই ট্রানজিশন গুলো ব্যবহার করতে পারেন। তবে যখন আপনি অফিসিয়াল কাজ করবেন, কিংবা হচ্ছে যখন আপনি একাডেমিক রিলেটেড কোনো প্রেজেন্টেশন দিবেন, তখন অবশ্যই আপনি কি কি ট্রানজিশন দিবেন আমি আপনাকে বলে দিই। সেটা হচ্ছে এই যে ফেড, তারপর হচ্ছে পুশ, তারপর হচ্ছে যে, হ্যাঁ, এই দুইটাই, পুশ, হুইপ, এই তিনটার মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকবেন, এর বেশি কিছু দিবেন না। এখানে অনেক অনেক আছে, অনেক জিগজ্যাগ আছে। এই জিগজ্যাগ ট্রানজিশন গুলো আপনি ইউজ করবেন না। এটা হচ্ছে খুব বিরক্তিকর হয় তখন। যেমন আপনি ধরেন প্রেজেন্টেশন দিচ্ছেন, ধরেন যে কোনো একটা বিষয় নিয়ে একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, তা আপনি কি করলেন? এই ট্রানজিশনটা নিলেন, পাখি হয়ে উড়ে গেল। এটা হলো? মিললো কাজটা? দেখেন তো, দেখতে তো খুব মজা লাগতেছে, কিন্তু যিনি দেখবেন এটা তার জন্য খুবই বিরক্তিকর এবং খুবই ইরিলেভেন্ট। পরের স্লাইডে যাচ্ছেন, এই যে পাখি উড়ে যাচ্ছে, আপনার আগের স্লাইডটা পাখি হয়ে উড়ে চলে গেল। দেখতে তো ভালো লাগে, কিন্তু ওই টপিকের সাথে এই ব্যাপারটা একদমই অপ্রাসঙ্গিক। ঠিক আছে? কাজেই এই ধরনের ট্রানজিশন গুলো আপনারা ব্যবহার করবেন না। আচ্ছা, ভালো কথা। তো এখানে ট্রানজিশন থেকে আপনি ট্রানজিশনের ব্যাপারটাও চেঞ্জ করতে পারেন। যেমন এখানে হচ্ছে ফেড। তো এই ফেড এর মধ্যে আরো কিছু আছে, স্মুথ, আর এটা হচ্ছে থ্রু ব্ল্যাক। হ্যাঁ, থ্রু ব্ল্যাক, কালো হয়ে স্ক্রিনটা আবার হাসবে। কিছু ইফেক্ট এখানে আরো অ্যাড করা যায়। ঠিক আছে?
প্রতিটার মধ্যেই এরকম আলাদা আলাদা ইফেক্ট আছে। যেমন এটা তো হচ্ছে নিচের থেকে উপরে উঠলো, তাহলে কি এটা লেফটের থেকে রাইটে যেতে পারে না? পারে তো, তাই না? জাস্ট আমি এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারি, আবার রাইট থেকে লেফটে দিতে পারি। যদি বলতে চাই উপর থেকে নিচে আসবে, হ্যাঁ তাও পারি। ঠিক আছে, আপনি ডিরেকশনটা ঠিক করে দিতে পারেন। বুঝলাম? হ্যালো। Yes, sir. Yes, sir. আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, যেমন ডিউরেশন। ডিউরেশন মানে প্রথমটা হচ্ছে আপনার সেকেন্ড, তারপরেরটা হচ্ছে আরো ছোট, সেকেন্ডের চেয়ে কম কোনো একটা বিষয়কে এখানে নির্দেশ করে। আপনি কি করলেন যে এখানে হচ্ছে আপনি যদি টাইমার সেট করে দেন যে আপনার এই স্লাইডে আপনার সময় লাগবে কতক্ষণ, ধরেন হচ্ছে গিয়ে 1 মিনিট, আপনি এখানে 1 মিনিট দিয়ে দেন, দিয়ে তারপর হচ্ছে আপনি প্রেজেন্টেশন দেওয়া শুরু করেন। এটা অটোমেটিকলি সময়ের শেষ সাথে সাথে অটোমেটিকলি ট্রানজিশনটা দিয়ে দিবে। বুঝছেন? পারবেন? স্যার স্যার বলেন। স্যার আমাকে কি আবার একটু দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না? এই যে খেয়াল করে দেখেন, আমি দুটো ট্রানজিশন ইউজ করেছি। হ্যাঁ, জাস্ট এগুলো ডিলিট করে দিই, আবারও নিয়ে আসি। ডিলিট করলাম না, জাস্ট এগুলো আপনাদের আপনাদের মাইক গুলো অফ করে দেন যদি আপনাদের কাজে না লাগে আর কি। ধরেন হচ্ছে আমি দুটো স্লাইড, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যখন আমি প্রেজেন্টেশন অন করে যাই তখন কেমন হয়? জাস্ট বাড়ি দিয়ে চলে যাচ্ছে, তাই তো? জি। চেঞ্জ হচ্ছে যখন, তখন মানে খুব একটা ভালো কোনো ইফেক্ট দিচ্ছে না। আমি চাইলে এই যে চেঞ্জ হওয়ার জন্য একটা স্লাইড থেকে অন্য একটা স্লাইডে যাওয়ার জন্য একটা ইফেক্ট দিতে পারি, সেটার নাম হচ্ছে ট্রানজিশন। যেমন আমি কি করলাম, প্রথম এই যে আমি এই স্লাইডটা থেকে পরবর্তী স্লাইড, স্লাইড এ, হ্যাঁ এই স্লাইডে যাব, তারপর স্লাইড এ থেকে কোথায় যাব, স্লাইড বি তে যাব। কিভাবে যাব তার মধ্যে একটা ইফেক্ট আমি দিব। সেটা হচ্ছে এই ধরেন হচ্ছে এটা ফেড হয়ে আবার ভিজিবল হবে, দেন হচ্ছে এইটাও আবার ফেড হয়ে ভিজিবল হবে, এটা ফেড হয়ে ভিজিবল হবে। তো কি করলাম, এই যে ট্রানজিশনে গেলাম, ট্রানজিশন থেকে এখানে ফেড দিয়ে দিলাম, জাস্ট একটা ক্লিক করলাম, ব্যাস। আবারও এটাতে আসলাম, ফেড থেকে ফেড ক্লিক করে দিলাম, আবার ফেড দিলাম। ঠিক আছে, যদি আপনি সবগুলোই ফেড রাখতে চান যে সেম ট্রানজিশন হবে, তখন জাস্ট আপনি এখানে কি করেন, একটা দিয়ে তারপর আপনি বলেন ফেড মানে অ্যাপ্লাই টু অল, তাহলে যে বাকি যতগুলো আছে আপনার স্লাইড সবগুলোর জন্য এই একই ট্রানজিশন অ্যাপ্লাইড হয়ে যাবে। আমি দিব না, কারণ হচ্ছে আমি চাচ্ছি না পরবর্তী গুলাতে ট্রানজিশন আসুক। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবারে যে আমি যে ট্রানজিশন গুলো দিলাম, দেখেন আমি এখন ট্রানজিশন দিব, মানে আমি একটা থেকে আরেকটা স্লাইডে যাব, জাস্ট ক্লিক করি, দেখেছেন মনে হচ্ছে যে একটা কিছু অদৃশ্য হয়ে গিয়ে এসেছে, আবার ক্লিক করি, দেখেন একটা অদৃশ্য হয়ে কিছু এসেছে, তাই তো? ইয়েস স্যার। এটাকেই বলা হয় ট্রানজিশন। বোঝাতে পেরেছি আপু? ইয়েস স্যার। ওকে, নাইস। তাহলে ট্রানজিশন কি আমরা সবাই বুঝলাম, সবাই পারবো? স্যার যদি ইনশাআল্লাহ। ডিফারেন্ট স্লাইডে আমরা ডিউরেশন চেঞ্জ করি, বুঝিনি। ডিফারেন্ট স্লাইডের জন্য ডিউরেশন চেঞ্জ করি, ডিফারেন্ট ডিউরেশন দিতে চাই, সেটা সেভ করব কিভাবে? সেভ এক একটা হওয়ার কিছু স্লাইডে নাই, এটা জাস্ট আপনি এখানে টাইমারটা সেট করে দিলেই এটা সেভ হয়ে থাকবে। জাস্ট আপনি এখানে আচ্ছা। টাইমটা চেঞ্জ করে দেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আর সবকিছু যদি আবার জিরো স্যার করে দেন, হ্যাঁ হ্যাঁ, স্যার টাইমারটা সেট করলে কি হবে? এই টাইমারটা সেট করে দিলে আপনি ধরেন এখানে 1 মিনিট দিয়েছেন, হ্যাঁ 1 মিনিট, 1 মিনিট দেওয়ার পর 1 মিনিট পর অটোমেটিকলি আপনার ধরা ছোঁয়া ছাড়াই এটা চেঞ্জ হতে থাকবে, মানে পরের স্লাইডে চলে যাবে। এটা খুব একটা সুবিধাজনক বিষয় না, বুঝছেন? যেমন আপনার হতেই পারে যে আপনার ওটা না দেওয়াই ভালো। না দেওয়াই ভালো, কারণ হচ্ছে আপনি বলতেছেন আপনার সময় বেশি লেগে গেল, তখন কি হবে, চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা, আপনি তখন বিব্রতকর একটা অবস্থায় চলে যাবেন, তাই তো? আর আপনি তো অডিয়েন্সের দিকে তাকিয়ে প্রেজেন্টেশন দিচ্ছেন, পিছন থেকে স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে, অডিয়েন্সও খুব বিব্রত, আপনিও খুব বিব্রত, কারণ হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখবেন হ্যাঁ হ্যাঁ স্লাইড যেটা বলছি সেটা তো আর এখানে নাই। ঠিক আছে, এটা খুব ভেজাল একটা জিনিস, সো কখনোই দরকার নাই এগুলো ইউজ করা। হ্যাঁ, তো এটা ভালো না। এটাই ভালো না, দরকার নাই।
স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা এই পাওয়ারপয়েন্টে এই স্লাইডগুলো ইউজ করে কি আমরা ভিডিও আকারে এটা কি কখনো আমরা দিতে পারবো? ভিডিও ধরেন বানাতে আমি পারবেন এটা কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ভিডিও শিখবো, বানাতে এটা পারবো। শিখবো। হ্যাঁ, ভিডিও বানাতে পারবো, ভিডিও এডিট করতে পারবো এটা দিয়েই, এবং এটার সাথে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবো, সাউন্ড অ্যাড করতে পারবো, আপনার ভয়েস অ্যাড করতে পারবেন, আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, সবই পারবেন। কিভাবে করবো সেটা দেখবো। হ্যাঁ, দেখবো। সামনে টপিক আছে, সামনে টপিকে আমাদের লেকচার 4 এ আমরা ওটা নিয়ে কথা বলবো। ঠিক আছে? অনেক সাবস্ক্রাইবার্স। ওকে না। ওকে আজকে এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে অ্যানিমেশন। এখন আর বেশি কিছু দেখবো না, এটার থেকে জাস্ট কয়েকটা জিনিস দেখবো আজকে। হ্যাঁ, কয়েকটা জিনিস দেখবো। তার মধ্যে থেকে প্রথমের ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যানিমেশনের ব্যাপারটা, একটা মিনিট, তো কে আসলো একটু দেখি। আচ্ছা, অ্যানিমেশনের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, এবং অ্যানিমেশন ইউজ করলে একটা প্রেজেন্টেশন খুব সুন্দর হয়ে যায়। ঠিক আছে, আমরা এখন কিছু অ্যানিমেশন আগে অ্যাপ্লাই করা দেখি। হুম, একটা ডিফারেন্ট স্লাইড নিয়ে আগে, ডিফারেন্ট স্লাইড নিব না, এটাতেই কাজ করি, এটাতেই কাজ করি। অ্যানিমেশন কোথায় পাবো? এই যে অ্যানিমেশন নামে একটা অপশন আছে, এখান থেকেই আপনি অ্যানিমেশন গুলো পাবেন। এখানেই আপনার সকল অ্যানিমেশন আছে। তার মধ্যে প্রথম দিকের সবুজ গুলো হচ্ছে এন্ট্রেন্স, মানে হচ্ছে একটা কিছু হয়ে আসবে কিংবা একটা অ্যানিমেশন দিবে, শুরুর অ্যানিমেশনটা কি হবে সেটা আপনি এখানে পাবেন। মাঝখানে যদি আপনি কোনো অ্যানিমেশন দিতে চান তাহলে হচ্ছে এই যে এমফাসিস, আর ধরেন হচ্ছে আপনি অ্যানিমেশনটা শেষ করতে চান, শেষের দিকে একটা কিছু হয়ে এটা এটা আবার হাওয়ায় মিলিয়ে যাবে এরকম কিছু, তখন আপনি কি করবেন? এক্সিট। আচ্ছা, এখন একটা একটা করে আমরা দেখি আগে। যেমন হচ্ছে ধরেন আপনি কি চান যে আপনার এটা কি হোক, ফ্লাই হয়ে আসুক, নিচের থেকে উপরের দিকে আসুক। তারপর এটা কি করলাম? এন্ট্রেন্স, তাই তো? লেখাটা নিচের থেকে উপরের দিকে আসলো। এবার আমি চাই যে এই লেখাটার এখন কিছু ডিফারেন্ট লেভেলের আরো কিছু কাজকর্ম হবে, আরো কিছু অ্যানিমেশন হবে। যেমন আমি কি করব? কালার প্লাসে দেই, একটু দেখেন একটু বাড়িয়ে দিল। আচ্ছা, ধরেন এটা আর করব না, আমি একটা অন্য কিছু করি। ধরেন হচ্ছে বোল্ড দেই। আচ্ছা, ওয়েট, বোল্ড রিভিল। হ্যাঁ, খেয়াল করে দেখেন তো, আসলো? কি হয়েছে দেখেছেন? আচ্ছা, দেখেন নাই, আমি একটু আবারও দেখাই। স্যার এটা আবার দেখান। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে দেখাই। প্রথমটা কি ছিল? ফ্লাই ইন। আপনি এখন স্ক্রিন কিন্তু হোয়াইট, জাস্ট মাউসের লেফট ক্লিক করছি, একটা কিছু আসলো। এটাকে কি বলে? এন্ট্রেন্স। একটা ইমেজ বাইরের থেকে মানে একটা কিছু বাইরের থেকে আসলো, অ্যানিমেটেড হয়ে আসলো, মোশন দিয়ে আসলো। হ্যাঁ, তারপর এটা তো এসেছে। এবার আমি কি করলাম? এই যে বোল্ড ফ্ল্যাশ, এটা দিলাম, এটা হচ্ছে মাঝখানে থাকবে। ক্লিক করি, দেখেছেন একটু একটু কিন্তু ইফেক্ট দিয়েছে, একটু মোটা হয়ে গিয়েছিল লেখাটা, তাই না? হ্যাঁ স্যার দেখলাম। ক্লিক করি, এটা মোটা হয়ে আবার আগের মতো হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে ডিউরেশনটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে হচ্ছে এটা এরকম বোল্ড হয়ে থাকবে। আচ্ছা, এবার আমি চাই যে এটা চলে যাক। আমি কিন্তু এখন অনেক কিছু দেখাইনি, হ্যাঁ, জাস্ট আমি একটা একটা করে দেখাবো। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে এটা চলে গেল। ক্লিক না করলে কি যাবে? ক্লিক না করলে যাবে না, জাস্ট আপনি মাউসের লেফট ক্লিক করেন, এটা চলে যাবে। খেয়াল করে দেখেন, এই যে আমি একটা একটা করে দিলাম, কিন্তু আমি লাস্টে যেটা সিলেক্ট করেছি সেটাই থাকছে, বাকিগুলা কিন্তু নাই। মানে আমি শুরুতে যে এন্ট্রান্স দিয়েছিলাম সেটা কিন্তু নাই, মাঝখানে যে এমফাসিস দিয়েছিলাম সেটাও নাই। কেন নাই? কারণ হচ্ছে যখন আমি একটার পরে একটা দিচ্ছি, এটার একটা আগেরটা ডিলিট হয়ে গিয়ে নতুন আরেকটা অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম আমি যদি, এক্সকিউজ মি, কি জানি আবার জয়েন করতে চাচ্ছি, এই টাইমে জয়েন করতে চাচ্ছি মানে। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে অ্যানিমেশন,
হ্যাঁ, এই যে অ্যানিমেশনটা আমি যখন একটার পর একটা সুইচে ক্লিক করছি কিংবা একটার পর একটা দিচ্ছি, আগেরটা ডিলিট হয়ে যাচ্ছে, নতুনটা চলে আসছে। যে মানে রিসেন্টলি যেটা দিচ্ছি সেটা আসছে। তো এরকম হলে তো হবে না। আমি তো চাই তিনোটা অ্যানিমেশনই আমার থাক। প্রথমে আসবে, তারপরে তারপর একটু বোল্ড হবে, তারপর এটা আবার ক্লিক করলে যাবে। মানে ৩ ক্লিকে ৩ কাজ হবে। এটা কিভাবে করব? যেমন আমি প্রথমে কি করব? ধরেন হচ্ছে ফ্লাই ইন দিলাম। এটা আসলো। তারপর আর এখান থেকে অ্যানিমেশন সেট করা যাবে না। কি করতে হবে জানেন? এই যে এড অ্যানিমেশনে যেতে হবে। বুঝছেন? এড অ্যানিমেশনে যেতে হবে। এড অ্যানিমেশনে গিয়ে আমি ধরেন কি করলাম? ধরেন হচ্ছে এখান থেকে বোল্ড ফ্ল্যাশ দিব। আবারও এবার খেয়াল করে দেখি। আমি তো দুটো দিলাম, তাই তো? দেখি তো হয় কিনা? ফার্স্ট ক্লিক আসলো। সেকেন্ড ক্লিক একটু ইফেক্ট দিল। দেখেছেন? এবার আমি চাই যে এটা থার্ড ক্লিকে এটা চলে যাবে। আবার হচ্ছে কোথায় যাব? অ্যাড অ্যানিমেশন। ফ্লাই আউট। এবার আমি স্যার নড়তেছে না তো। হ্যাঁ, নড়বে। ওয়েট। কিচ্ছু নাই। আমি অ্যানিমেশন দিয়েছি, এখন কিছুই আসবে না। ক্লিক করলে আসবে, আদারওয়াইজ আসবে না। ফার্স্ট ক্লিক আসলো। সেকেন্ড ক্লিক ও এই যে একটু ইফেক্ট দিল। থার্ড ক্লিক চলে গেল। দেখলাম। ঠিক আছে? তাহলে আপনি ওয়াও, ঠিক আছে। খেয়াল করে স্যার দেখ। অনেক সুন্দর হয়ে। হ্যাঁ, সুন্দর তো অবশ্যই। তাহলে আপনি চাইলে কিন্তু এই যে অ্যানিমেশন, দেখেন ৩টা অ্যানিমেশন 1 2 3, এই ৩টা অ্যানিমেশনকে আপনি কাজে লাগাতে পারবেন কিনা? এবং মজার কথা হচ্ছে যে আমি যদি এবার একটু এটাতে আসি, পরের স্লাইডটাতে আসি। এখন আমি তো যখন দেখেছিলাম যে ফ্লাই ইন করবে, নিচের থেকে আসতেছে আবার নিচের দিকে চলে যাচ্ছে। আপনি এরকম চান না। আপনি চান কি বাঁয়ের থেকে আপনার মাঝখানে আসুক, তারপর ডান দিকে চলে যাক। এটার তাহলে ডিরেকশনটা আপনি বদলাতে পারবেন। ফ্লাই ইনটাকে সিলেক্ট করে দেন, তারপর ইফেক্ট অপশন থেকে আপনি বলে দেন ফ্রম লেফট, অর্থাৎ বাম থেকে আসবে। দেন হচ্ছে অ্যাড অ্যানিমেশনে যান। হ্যাঁ, আপনি ধরেন এমফাসিস দিতে চান না, সমস্যা নেই। আপনি এবার চাচ্ছেন যে এক্সিট হোক, ফ্লাই আউটে যান। সেখান থেকেও আপনি কি করেন? কোথায়? রাইট, টু রাইট, মানে হচ্ছে রাইটের দিকে চলে যাবে। এবার আমি হচ্ছে একটু ওপেন করি। ফার্স্ট ক্লিক আসলো, সেকেন্ড ক্লিক চলে গেল। বুঝাতে পেরেছি? সবাই কি ক্লিয়ার ব্যাপারটার সাথে? ইয়েস স্যার। ওকে, নাইস। তাহলে আরো কিছু জিনিস আমরা এখান থেকে দেখি। সেটা হচ্ছে যে অ্যানিমেশন প্যান। আচ্ছা, একটু দেখি তো। আমরা অ্যাড অ্যানিমেশন মানে হ্যালো, অ্যাপ্লিকেশনটা দেখলাম। জি জি ভাই, আমার একটা কোশ্চেন আছে। জি প্রথম যে অ্যানিমেশনটা দেখাইছেন ওটাতে একটা 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 টেক্সটের উপরে যেহেতু হয়েছে, ওইটা কি অটো ভাবে হওয়ার কোনো সিস্টেম আছে? অটো। যে 1 সেকেন্ড পর হ্যাঁ, হ্যাঁ। প্রথম স্লাইড আচ্ছা, 8 নাম্বারে মনে হয় দেখাইছিলেন। যেহেতু একই রকম অ্যানিমেশন না একটা ট্রানজিশন? এটা হচ্ছে অ্যানিমেশনে তো। হ্যাঁ, আচ্ছা, তাহলে অপেক্ষা করেন, দেখাচ্ছি। হ্যাঁ, টাইমার সেট করে দিয়েও আমরা এটা করতে পারবো, বাট এটা আমরা একটু আজকের ক্লাসে দেখবো না, নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে? একটু ওকে ধৈর্য ওকে। একটু ধৈর্য ধরতে হবে ভাইয়া। আচ্ছা, এবার যে বিষয়টা আমরা দেখতে চাচ্ছিলাম সেটার নাম হচ্ছে গিয়ে অ্যানিমেশন প্যান। হ্যাঁ, অ্যানিমেশন প্যান জিনিসটা আসলে কি? অ্যানিমেশন প্যানটা পাবো ঠিক উপরে। এই যে অ্যানিমেশন প্যান, এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে খেয়াল করে দেখেন আমি এখানে কয়টা অ্যানিমেশন সেট করেছিলাম? 2টা। ঠিক 2টা জিনিসই অ্যানিমেশন আমাকে দেখাচ্ছে। যেটা গ্রিন সেটা কি? এন্ট্রান্স। যেটা রেড সেটাকে আমরা কি বলি? এক্সিট। এই অ্যানিমেশন প্যানে আপনি চাইলে এটা ডিউরেশন বাড়াতে কমাতে পারবেন। মানে হচ্ছে এটা তো খুব তাড়াতাড়ি আসছে, তাড়াতাড়ি চলে যাচ্ছে। আপনি চাইলে এটা খুব আস্তে আস্তে ঘটাতে পারবেন। যেমন এখানে দেখেন এটা একটা মিটারের মতো দেওয়া, তাই না? যে কতটুকু সময় নিয়ে আছে এটা আপনি বুঝতে পারছেন। নিচেরটাও কতটুকু সময় নিয়ে আছে এটা আপনি বুঝতে পারছেন। তা আপনি এই যে এখানে ডিউরেশন লেখা, হ্যাঁ, আপনি এটাকে কি করেন? একটু বাড়িয়ে দেন।
দুইটাই বাড়াতে পারেন অথবা একটা বাড়াতে পারেন। ধরেন এটাকে আপনি বাড়িয়ে দেন, এটাকে একটু কম দেন। এখন হচ্ছে গিয়ে সেকেন্ডেরও কম সময়, মানে পুরো 1 সেকেন্ডও না, তার হচ্ছে গিয়ে 4 ভাগের 3 ভাগ সময় জুড়ে এটা হবে। এটা হবে হচ্ছে আপনার ধরেন 1 সেকেন্ড সময়ের মধ্যে এটা আসবে। এবং আপনি কি করলেন যে এটাকে বলতেছেন যে ফার্স্ট এরটা আপনার ক্লিকেই আসুক, তখন আপনি কি করলেন, স্টার্ট অন ক্লিক দিলেন, মানে ক্লিক করার কারণে আসবে, আদারওয়াইজ আসবে না। এবং দ্বিতীয়টাকে আপনি সিলেক্ট করে এখান থেকে বলতে পারেন যে স্টার্ট উইথ প্রিভিয়াস, অর্থাৎ হচ্ছে এটা হবে সাথে সাথে, এটা শেষ হওয়ার সাথে সাথেই এটাও হবে। না সরি 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 বলতে পারছেন, স্টার্ট উইথ প্রিভিয়াস মানে হচ্ছে গিয়ে এইটা এবং এটা একসাথে হইতে থাকবে। বুঝতে পেরেছেন? একসাথে হবে, কিন্তু একসাথে এটা আসলে হওয়া সম্ভব নয়, কারণ আমরা সেম টেক্সটের মধ্যেই একই অ্যানিমেশন দিয়েছি। যদি আপনি আরেকটা টেক্সট থাকতো এখানে, তখন যেমন আমি যদি একটু এটাকে কপি করে নিয়ে আসি, দরকার নেই, এটাকে হচ্ছে কপি করি, সরি, কি করলাম, এটাকে টেনে ধরে উপরে নিয়ে যাই। এটা কোনটার জন্য? কারণ হচ্ছে এটা লেখাটা চেঞ্জ করি, এরকম ছিল তাই না? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, জি এটাতেও দুটো অ্যানিমেশন সেট করা, যে আসবে চলে যাবে, 2 নম্বরে চলে যাবে, এবং এটাতে অ্যানিমেশন সেট করা, আসবে এবং চলে যাবে। তো আমি চাচ্ছি কি যে দোনোটা একসাথে আসুক, একসাথে চলে যাক। তা আমি কি করব, এই যে এটার জন্য যে অ্যানিমেশনটা অর্থাৎ 3 যেটা এন্ট্রান্স, হ্যাঁ, এটাকে পাঠিয়ে দিব কোথায়, একের নিচে টান দিয়ে ধরলেই আপনি উপরে নিয়ে যেতে পারবেন। এবং এখান থেকে আমি তাকে বললাম এটা হবে স্টার্ট উইথ প্রিভিয়াস, মানে উপরেরটার সাথে সাথে এটা শুরু হবে। হ্যাঁ, এবং এবার হচ্ছে এটাকে আমি বললাম যে এটা হওয়ার সাথে সাথেই এর পরপরই তুমি যাওয়ার প্রিপারেশন নাও, অর্থাৎ হচ্ছে স্টার্ট আফটার প্রিভিয়াস। উপরেরটা প্রিভিয়াস, আফটার মানে হচ্ছে পরে, তাহলে হচ্ছে উপরেরটা শেষ হবে সাথে সাথেই হচ্ছে তুমি তোমার এটা শুরু করে দিবা। এই যে আফটার দেওয়ার সাথে সাথেই দেখেন যে স্কেলিং করে এটা কোথায় সরে আসছে, ডানের দিকে সরে আসছে। আবার এটাকে কি করেন, যদি এটা আফটার প্রিভিয়াস দেন তাহলে হচ্ছে এই অ্যানিমেশনের পরে এটা হবে। আর যদি আপনি উইথ প্রিভিয়াস দেন তাহলে এইটা আর এটা সিমিলটেনিয়াসলি সমসাময়িক সময়ে শুরু হবে। আচ্ছা দেখি তো এখন অ্যাপ্লিকেশনটা কেমন দেখায়। ক্লিক করলাম, দুইটা একসাথে আসলো এবং চলে গেল। কারণ কি বলেছিলাম যে স্টার্ট আফটার প্রিভিয়াস দেওয়া এক্সিটটা, তাই তো, স্টার্ট আফটার প্রিভিয়াস, যার কারণে আমার আর কোনো ফ্লিক টিক কিছুই করা লাগে নাই, সে অটোমেটিকলি চলে গেছে। মানে এই অ্যানিমেশনটা রান হয়েছে, এই অ্যানিমেশনটাও রান হয়েছে, এই অ্যানিমেশনটা এটার সাথে সাথেই রান হয়ে গেছে, আমার আর কোনো নির্দেশনা দেওয়া লাগে নাই। বুঝছেন? আর আপনি যদি চান যে না সবকিছুই আপনার আঙ্গুলের ইশারায় হোক, আপনার নির্দেশনা ছাড়া কিছুই যেন না নড়ে, তখন আপনি কি করবেন, সবগুলাকে স্টার্ট অন ক্লিক রেখে দেন, সব স্টার্ট অন ক্লিক। তাহলে কি হবে, মাউসের লেফট ক্লিক করবেন আসবে, আবারও লেফট ক্লিক করবেন আসবে, আবারও লেফট ক্লিক করবেন যাবে, আবারও লেফট ক্লিক করবেন যাবে। বুঝছেন? আমাকে বুঝতে পেরেছি বিষয়টা? হ্যালো বুঝতে পেরেছি স্যার। একটা কোশ্চেন ছিল, আমরা তো এখানে এমফাসাইজ যেটা ওটা ইউজ করি নাই। না করি নাই। হ্যাঁ, যদি আমরা ওইটা ইউজ করতাম তাহলে এখানে যে ডিউরেশনটা আমরা ফাস্ট করছি স্লো করছি, হ্যাঁ, উপরেরটা দিয়ে আপনি উপরেরটাকে ইন্ডিকেট করেছেন আর নিচেরটা দিয়ে নিচেরটাকে কমিয়েছেন। সেক্ষেত্রে এমফাসাইজটা যদি আমরা ডিউরেশন করতাম তাহলে কোনটাতে আমরা ক্লিক করতাম? আচ্ছা আমি এমফাসিস দিয়ে এটা করি, তাহলে হচ্ছে বেটার হয়। এটা ডিলিট করে দিই, এটার দরকার নেই। যেমন এটা হচ্ছে গিয়ে আপনি একটা কিছু এনেছেন যেটা এন্ট্রান্স দিয়েছেন, এবার অ্যাড অ্যানিমেশন থেকে আমরা এমফাসিস আনবো।
ধরেন হচ্ছে কোনটা দিব, ধরেন হচ্ছে এই যে ওয়েব দিই। হ্যাঁ, এই ধরেন এটা। এগুলো খুব জিগজ্যাগ জিনিস। এগুলা ইউজ সাধারণত আমরা করি না। তারপরেও হচ্ছে ধরেন করলাম এবং তারপরে আবারও কি করলাম, অ্যাড অ্যানিমেশন থেকে এবার আমরা বলবো যে সে চলে যেন যায় নিচের দিকে না, সে চলে যাবে ডানের দিকেই, ডানের দিকে। তো আমার এই প্রতিটা অ্যানিমেশন কি দেওয়া, অন ক্লিক দেওয়া, তাই তো? তা আমি জি যদি স্যার। বলি যে হ্যাঁ তুমি এটা কি করো, প্রথমটা ক্লিক করার সাথে সাথে আসবে এবং তারপরে কি হবে, এমফাসিসটা সাথে শুরু হয়ে যাবে, এটা আসার পর পর শুরু হবে। আমি আর কিছু করব না, কোনো ক্লিক টিক করব না। কিন্তু এই যে চলে যাওয়ার বিষয়টা আমি শুধু ক্লিকের মধ্যে রেখে দিলাম, যে আমি যতক্ষণ পর্যন্ত ক্লিক করব না ততক্ষণ পর্যন্ত সে যাবেও না। আসেন তো দেখি ব্যাপারটা কি দাঁড়ায়। ফার্স্ট ক্লিক আসলো, এই যে এমফাসিসও হয়ে গেল। হ্যাঁ এবার ক্লিক করলাম, সে চলে গেল। বুঝাতে পেরেছি? হ্যাঁ চলে গেল। না এটা আমি বুঝতে পেরেছি, মানে আমি বলতে চাইছি যে ডিউরেশনটা হ্যাঁ, ডিউরেশন বাড়াতে চাচ্ছেন। ফার্স্ট মিডলে যেটা আমরা এমফাসিস যেটা ওইটাকে যদি আমরা ডিউরেশন বাড়াতে চাই, হুম হুম যেটা মানে এখন ধরেন জিগজ্যাগ করলো, হুম হুম। ওটাকে যদি আমরা বাড়াতে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ডিউরেশনে দুটা ক্লিক অপশন আছে, বাড়ানো কমানো বলতে দুইটাই আছে। হ্যাঁ 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 তো যেহেতু আমরা এখানে তিনটা অপশন ইউজ করেছি, সেক্ষেত্রে মিডলটার জন্য আমরা ডিউরেশন বাড়ানো কমানোর জন্য কি মিডলে ক্লিক করে ডিউরেশনে যাব এরকম? হ্যাঁ হ্যাঁ, এই যে মাঝখানেটা আপনি যেটা সিলেক্ট আচ্ছা করবেন সেটার ডিউরেশন নিয়ে কাজ হবে। আচ্ছা, মাঝখানেটা সিলেক্ট ওকে, করলেন, এবার থ্যাংক ইউ ডিউরেশন স্যার। বাড়ান, আচ্ছা আচ্ছা, বাড়ান। এবার আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা দেখি, আসলো। বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ একদম ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা অ্যানিমেশন সেট করা শিখলাম, অ্যানিমেশন কি করে ইউজ হয় সেটা দেখলাম। আমরা একটা টেক্সটের মধ্যে, আপনি মনে করেন যে আমি টেক্সটের মধ্যে করেছি বলে কোনো শেপে এই কাজটা করা যাবে না, শেপের মধ্যেও করা যাবে। বুঝেছেন? একই কথা, আপনি শেপের মধ্যেও করতে পারবেন। আপনি কোনো একটা জিআইএফ এর মধ্যেও সেম অ্যানিমেশন দিতে পারবেন। ইটস আপ টু ইউ। আপনি চাইলে যে কোনো কিছুর মধ্যেই এই অ্যানিমেশন ইউজ করতে পারবেন। ঠিক আছে? এখন মজার কথা হচ্ছে যে আপনি তো সরি, কি করলাম এটা? এখানে হচ্ছে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে কিছু সিলেক্টিভ অ্যানিমেশন এখানে আছে। আপনি যদি মোরে যান, এই যে মোর এন্ট্রান্স ইফেক্ট, তাহলে আরো পাবেন। এন্ট্রান্সের আরো অনেক কিছু পাবেন। তারপর আপনি যদি আবারও যান, মোর এমফাসিস, আরো পাবেন, এমফাসিসের আরো অনেক পাবেন। আর তারপর যদি আপনি মোর এক্সিটে যান, তাহলে দেখবেন এক্সিটের আরো অনেক অ্যানিমেশন পাবেন। আপনারা এটা বসে বসে দেখবেন যে কোনটা কেমন কাজ করে, কোনটা কেমন রিঅ্যাক্ট করে। হ্যাঁ, এই জিনিসটা আপনারা দেখবেন খুঁজে খুঁজে। পারবেন? পারবেন সবাই? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, অবশ্যই আপনারা এগুলো দেখবেন। না দেখলে কিন্তু বুঝবেন না যে আসলে কোনটা কেমন। তবে তবে সবসময় চেষ্টা করবেন যত সিম্পল তত সুন্দর। এই বিষয়টাকে মাথায় রাখতে। যত সিম্পল তত সুন্দর। অ্যানিমেশনের কথাই বলেন, ট্রানজিশনের কথাই বলেন কিংবা যাই বলেন। প্রেজেন্টেশনের ক্ষেত্রে সিম্পল হচ্ছে সবচেয়ে সুন্দর। কাজে এমন কিছু আমরা ব্যবহার করব না যেটা খুবই অকওয়ার্ড সিচুয়েশনে আপনাকে ফেলবে, অডিয়েন্সের জন্য ব্যাপারটা বিরক্তিকর হবে। ঠিক আছে? আচ্ছা, আজকের টপিক এই পর্যন্তই। আজকে এই লেকচারটা আমরা শেষ করব না। তবে আগামী ক্লাসে আমরা একটা মজার জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে ট্রিগার। ঠিক আছে? তো ওটা আমরা দেখবো ইনশাআল্লাহ, এবং টাইম নিয়ে আমাদের কথাবার্তা হবে, ইন ডিটেইল কথা বলার চেষ্টা করব। তো এই আর কি। তো প্রিভিয়াস ক্লাস এবং আজকের ক্লাসে এই দুটো ক্লাস মিলে আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে যা আমাকে একটু রিভিউ করতে হলে, মানে রিভিউ করলে ভালো হতো? স্যার আমার আছে। হ্যাঁ হ্যাঁ, আমার ওই যে স্মার্ট আর্টটা, রাইট। আর আর একটা আছে ওই যে আপনি একটা অ্যানিমেশন আনানো দেখালেন না, হুম যেটা অ্যানিমেশন ওই যে ঢুকিয়ে আনার একটা জিনিস দেখালেন না, হুম হুম ওইটা আর স্মার্ট আর্টটা আবার একটু দেখেন। ওকে, দেখাচ্ছি। আমি স্মার্ট আর্ট থেকে শুরু করি।
আচ্ছা, এবার কথা হচ্ছে যে যারা যারা বুঝেছেন কিন্তু কোনো কোয়েশ্চেন নাই তারা চাইলে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার, আমি তাহলে লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, শাহিন ফেরদৌসী আমি আপনারটা দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা শিখবো হচ্ছে কি জানি, স্মার্ট আর্ট। রাইট, রাইট। স্মার্ট আর্ট কোথায় আছে? কোথায় আছে? হ্যাঁ, নুজহাত আপু আছেন আপনি? হ্যালো, কি ব্যাপার? নুজহাত আপু আছেন? জি স্যার, তো মাইক্রোফোনের একটু প্রবলেম হচ্ছিল আর কি, খালি অন করা যাচ্ছিল না। আচ্ছা, ইটস ওকে। এখন বলেন তো দেখি স্মার্ট আর্টের আপনার কি প্রবলেম? ওই যে আপনি যে কালার মোড এই যে এগুলো আনলেন না, ওই যে গোল গোল করে ক্লিয়ার করে শ্যাডো দেওয়া যে ওই যে ওইটা, এটা? হ্যাঁ এটা যে স্মার্ট আর্ট করে আনলেন এই যে এটা। আচ্ছা, এটা কিছুই না। নুজহাত আপু, এই যে আপনি হচ্ছে স্মার্ট স্যার আপনার যেটা কনভার্ট টু স্মার্ট আর্ট আমি অনেক ট্রাই করছি কিন্তু হয় না, নাই। না, এটা কনভার্ট টু স্মার্ট আর্ট না। ঠিক আছে, আমি আপনাকে দেখাই। ধরেন হচ্ছে এটা আমি একটু ছোট করে রাখি। ওকে, এবার আমি কি করলাম, 4টা পয়েন্ট লিখবো। ধরেন হচ্ছে ওয়ার্ড আর্টে যাই, ধরেন হচ্ছে 4টা পয়েন্ট লিখবো। একটা হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি। এবং এই যে প্রতিটা পয়েন্ট, হ্যাঁ, এগুলাকে আমি কি করব, বুলেট পয়েন্ট বানাবো। হ্যাঁ, ও আচ্ছা বুলেট আচ্ছা, পয়েন্ট বানালাম। এই যে বুলেট পয়েন্ট হলো না প্রতিটাই, পয়েন্ট দিয়ে দিয়ে লেখা। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এটাকে কি করব, কনভার্ট টু স্মার্ট আর্ট গেলাম। তারপর ওকে আপনি চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন। ধরেন হচ্ছে আপনি এটা দিলেন, হ্যাঁ, এই যে এটা, এই স্মার্ট আর্টটা নিয়ে আসলেন, নিয়ে এসে এখন আপনি কি করবেন, এটা কালার দিবেন, তাই তো? ইয়েস স্যার, এটা কালার এই যে চেঞ্জ কালার থেকে ধরেন হচ্ছে আমি একটা কালার এটা দিব, ঠিক আছে? দাদা তো শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে তারপর আপনি কি করবেন, আমি জাস্ট এই যে স্টাইলটা চেঞ্জ করেছি, এই যে স্টাইল, এই যে স্মার্ট আর্ট আমার সবথেকে বড় প্রবলেমটা হলো ওই যে আপনি কোন ডিজাইন আছে, আমি ডিজাইনের আগের বারে অনেকবার গেলাম, বাট কিন্তু এই যে এই গোল গোল জিনিসগুলা বের করে খুঁজেই পাচ্ছিলাম না। হ্যাঁ, না, আবার একটু মনোযোগ দিয়ে খুঁজলেই পেয়ে যেতেন। হ্যাঁ, এগুলো এখানেই আছে। ওকে, ঠিক আছে, আই হোপ এটা আপনার সলিউশন হয়ে গেছে। হ্যাঁ, ইয়েস এটা খুঁজে স্যার। দেখবেন। এখন বলেন তো দেখি, এবার নেক্সট প্রবলেম কি? ওই যে আমরা যে ট্রান্সলেশন আনলেন না, ট্রানজিশন, রাইট। হ্যাঁ, হ্যাঁ যে ওইটা, মানে আমি বলতে যে আমরা প্রথমে একটা জিনিস সিলেক্ট করে আবার অ্যাড অ্যানিমেশনস দিয়ে আবার সিলেক্ট করে আবার কি অ্যাড অ্যানিমেশনে দেওয়া যাবে? হ্যাঁ, 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 আমি বলি, আপনাকে বলি, আপনি আবার একটু মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে এই ধরেন হচ্ছে আপনি একটা অ্যানিমেশন দিবেন, তার জন্য আমি কি করলাম, একটা স্লাইড নিলাম, স্লাইড নিন। হ্যাঁ, ধরেন হচ্ছে আমি এখন লিখবো, অথবা লিখবো না, আমি একটা শেপ দিব, কিংবা কোনো লিখা কি কথা। হ্যাঁ, এই যে ধরেন হচ্ছে এই যে এই শেপটা, এটা কি করবে, বাইরে থাকবে, দেখা যাবে না, আসবে, এসে চলে যাবে, তাই তো? জি এরকম কিছুই তো। তো এই যে আমি যখন একটা শেপের মধ্যে একাধিক, একটার বেশি যখন যদি আমি অ্যানিমেশন সেট করতে চাই, হ্যাঁ, তখন আমি কি করব, এই যে অ্যানিমেশনে যাব, ধরেন হচ্ছে আমি এটা বাইরের থেকে আসবে অথবা যাই হোক কিছু না কিছু হবে, এখানে তো অনেক কিছু কিছু আছে। তা আপনি ধরেন হচ্ছে আমি ফ্লাইটাই দিলাম, যে ফ্লাই নিচের থেকে উপরে উঠলো, আমি চাচ্ছি এই কোথায়, ডান থেকে বামের দিকে আসুক অথবা বাম থেকে ডানের দিকে আসুক। আমি কি করলাম, এই যে ফ্রম লেফট, এখন বাম থেকে আসলো। এখন এটা তো একটা অ্যানিমেশন দিয়েছি, তাই তো? জি, এখন যদি আমি এই একই শেপের মধ্যে আরো একটা অ্যানিমেশন দিতে চাই, তখন কোথায় যাব, এই যে অ্যাড অ্যানিমেশনে যাব। অ্যাড অ্যানিমেশনে গিয়ে এবার আমি চাচ্ছি যে
এটা ঠিক ডানের দিকে চলে যাবে। আমি কি করলাম, ওকে ফ্লাই আউট, এবং এটা তো নিচে চলে গেল, তাই তো? এখন আমি কি জি করলাম, এই যে ইফেক্ট অপশন থেকে আমি বললাম যে টু রাইট, মানে রাইটে গেল। এখন আমরা দেখি লেফট থেকে এসে রাইট দিয়ে বের হবে। রাইট। তাহলে দুইটা অ্যানিমেশন সেট করার জন্য প্রথমটা আমি স্বাভাবিকভাবে সিলেক্ট করলেও দ্বিতীয়টা কোথা থেকে করতে হবে? অ্যাড অ্যানিমেশন রাইট, থেকে। ঠিক ঠিক। তো আমি কি করলাম, এবার ক্লিক করি, আসলো, ক্লিক করি, চলে গেল। জি ঠিক আছে, বুঝছেন? বুঝছেন জি জি নুসাদ আপু? আবার তৃতীয় অ্যানিমেশনটা আবার কি অ্যাড অ্যানিমেশনে হ্যাঁ হ্যাঁ, করবেন? এবার আপনি যদি বলেন যে না, আপনি আবার এটাকে বামের থেকে না ডানের থেকে বামে আনবেন, আপনার ইচ্ছা, আপনি দেন আবার ফ্লাই ইন দেন। কি করবেন এটাকে? এবার হচ্ছে ফ্রম রাইট। ওকে এবার আপনি বললেন আবার অ্যানিমেশন দিবে, এবার এটা আবার বামের দিকে চলে যাবে, মানে বাবা তুমি যেখান থেকে আসছো সেখানে আবার ফেরত যাও। ঠিক আছে, তারপর হুম কি করবেন আপনি? এক্সিট, ফ্লাই আউট। এটাকে কি কোথায় পাঠাবো? লেফট টু লেফট। তাহলে এখন আমরা দেখলাম আমরা কিন্তু কয়টা অ্যানিমেশন সেট করেছি? 4টা। তো কি করলাম, ফার্স্ট ক্লিক আসলো, সেকেন্ড ক্লিক চলে গেল, থার্ড ক্লিক আসলো, ফোর্থ ক্লিক কই চলে গেল। হুম তো 4টা অ্যানিমেশনের জন্য আমরা মানে একটা শেপের মধ্যে কিংবা একটা টেক্সটের মধ্যে কিংবা যে কোনো কিছুর মধ্যে আপনি চাইলে যত খুশি তত অ্যানিমেশন সেট করতে পারেন। ওকে স্যার, সব ক্লিয়ার হয়ে গেল। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে নুজাত আপু? ওকে স্যার। স্যার আমাদের কি নেক্সট ক্লাসের কোনো অ্যাসাইনমেন্ট নেই? না, কোনো অ্যাসাইনমেন্ট নেই। যা যা আপনাকে আজকে দেখিয়েছি কিংবা প্রিভিয়াস ক্লাসে যা যা করেছেন আপনি, হ্যাঁ, সেগুলোই শুধু প্র্যাকটিস করতে থাকবেন। ওকে ঠিক আছে, আর কি? স্যার আমার একটা কোশ্চেন ছিল। অফ কোর্স, জি প্লিজ, জি বলেন। নূর আপু আপনি বলছেন না, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। হ্যালো। স্যার কথা বলছে না, আনমিউট হয়ে রয়েছে। হুম, আমিও তো শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে কোন একটা ছবি ধরেন লেফট সাইডে আছে, আমি ওটাকে মানে কার্টুন টাইপের ধরেন, ওটাকে আমি রাইট সাইডে মানে ইয়ে করতে চাচ্ছি। ওটা কি আমরা শিখবো এখানে পাওয়ার পয়েন্টের কোনো ক্লাসে? ছবি মানে এপাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়া। মানে এটা কি অ্যানিমেশনের কথাই বলছেন? এটা অ্যানিমেশনে তো হবে না মনে হয়। না, না অ্যানিমেশন না। ধরেন একটা ছবি আমি ডাউনলোড করলাম, দেখলাম যে ওই ছবিতে কোন একটা কার্টুন বা কোন একটা কিছু আ ছবিটা আমার দিক থেকে হচ্ছে লেফটে। ওকে, ওকে। হ্যাঁ? তো আমি চাইছি কার্টুনটা আমার রাইটে চলে আসুক। মানে ইয়ে বুঝতে এটা কি পারছি, জাস্ট ফ্লিপ? ঘুরে যাবে, মিরর ইমেজ চেঞ্জ হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, 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 না, হ্যাঁ। এই কাজ ওই পাওয়ার পয়েন্টে জিনিস করা যায় না। আচ্ছা, এটা পাওয়ার পয়েন্টে হয় না? হয় আচ্ছা। না, এটা করতে হলে আপনাকে ফটোশপের সাহায্য নিতে হবে। এই যে একটা ব্লু কালার আইকন দেখতে পাচ্ছেন, পিএস লেখা, দেখতে পাচ্ছেন আ আমার স্ক্রিনে? না, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। কেন? আপনার আমি কি ইয়েটা দেখতে পাচ্ছি। আইকনটা দেখতে মানে ইয়েটা দেখতে পাচ্ছি। প্রোফাইল পিকচার। এটা আচ্ছা, যখন আমি একটু ডিসকানেক্ট হলাম এই কারণেই হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি তো হচ্ছে প্রেজেন্ট করে রেখেছি, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিন? না, আমি আপনার প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি। একটু আগেও দেখেছি। জাস্ট একটু আগে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম কেন আচ্ছা, আপনি জানি। তাহলে এরপর হচ্ছে বের হয়ে আবার জয়েন করেন তো। আবার জয়েন করব? হ্যাঁ হ্যাঁ, শিওর, নো আচ্ছা, প্রবলেম। আচ্ছা। স্যার জি স্যার। আমাদের যে মানে কি বলে মিটিং ফিনিশ হয়ে গেলে কি লিভ হতে পারি? হ্যাঁ, শিওর শিওর। না আমি দেখে যাই কি প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, ওটা হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম কিংবা হচ্ছে প্রোফাইল রিলেটেড প্রবলেম হতে পারে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, এটা তেমন কিছু না, জাস্ট আপনাকে দেখানোর জন্য। এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, পিএস লেখা?
হ্যাঁ, দেখতে এটা হচ্ছে পাচ্ছি। ফটোশপের আইকন, মানে ফটোশপটা আপনার যদি ইনস্টল করা থাকে তাহলে হচ্ছে আপনি এটা খুব সহজেই করতে পারবেন, বুঝছেন? আপনি চাইলে আচ্ছা, এটা এটা আসলে সহজে করতে চাওয়া পারা মানেই কিন্তু পারা না, মানে আপনাকে তো এগুলো জানতে হবে ফটোশপের কাজ কি করে করে, ঠিক আছে? এটা তো এইটা মনে হয় গ্রাফিক্সে হ্যাঁ গ্রাফিক্সে গিয়ে মনে হয় শেখানো হয়। আমি অবশ্য আপনাদের পেজে নক করেছিলাম এইজন্য। যেহেতু আমার বেসিক কিছু নাই অ্যাকচুয়ালি, তো গ্রাফিক্সটা একটু মানে হাই লেভেলের, মানে সেই জন্য না না হয়তোবা হ্যাঁ, গ্রাফিক ডিজাইন খুব মানে ইজিয়েস্ট জব, বুঝছেন? এটা ইজিয়েস্ট জব বলতে আসলে একেবারেই বেসিক নাই আমার বলা যায়। বেসিক তো যার কারোরই থাকবে না, বুঝলেন? তাই হচ্ছে আপনি শিখবেন কি? আমি নরমাল আহ আপনার যদি বেসিক থাকে তাহলে আপনার শেখার দরকারটা কি? আপনি তো তাহলে পারেন। না, এই তো পাওয়ার পয়েন্ট দিয়ে শুরু, এবং আলহামদুলিল্লাহ আমার অনেক হেল্প হচ্ছে। আমি একটা স্কুলে আছি, ওখানে আমার অনেক পাওয়ার পয়েন্টের কাজ দিয়ে আমি বাচ্চাদের অনেক ইমপ্রেস করতে পারছি, এবং আচ্ছা, আমি নিজেই খুব এনজয় করছি জিনিসটা, পাওয়ার পয়েন্ট স্পেশালি চমৎকার লাস্ট একটা। যখন আমি যে আপনাদের ব্যাকগ্রাউন্ড যে নেক্সট ক্লাসে ট্রিগার দেখাবো, ওটা আপনার যে কি উপকারে আসবে ইউ কান্ট ইমাজিন। আমার লাস্ট যে ব্যাচটা ছিল সেখানে এরকম একজন ইংলিশ মিডিয়ামে একজন টিচার ছিলেন। তো আচ্ছা আচ্ছা, উনি আমিও উনি এটা সেম। দেখার পরে উনি আমাকে নিজে ওনার একটা লেকচার রেডি করেছেন ট্রিগার দিয়ে এবং আমাকে দেখিয়েছেন যে স্যার আমি এটা ব্যবহার করে এত উপকার পেয়েছি, ব্যাপারটা এত চমৎকার হয়েছে যে বলার বাইরে। ঠিক আছে? আপনি জাস্ট নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করেন। আপনাকে চমৎকার একটা জিনিস দেখাবো। নেক্সট ক্লাস তো মনে হয় আমাদের লাস্ট ক্লাস, তাই না, না না স্যার? নেক্সট ক্লাসটা না, লাস্ট ক্লাস না, আপনাদের ৫ টা ক্লাস হবে। আমি অথরিটির সাথে কথা বলে আচ্ছা আচ্ছা, আপনাদের একটা ক্লাস থ্যাংক ইউ বাড়ানোর স্যার। চেষ্টা করেছি। কারণ আমাদের টপিক গুলো শেষ হয়নি কিন্তু লাস্ট হ্যাঁ, ক্লাস হ্যাঁ। থেকেই। আমরা একটু আচ্ছা, স্লো আর যাচ্ছি যেহেতু, সো আমাদেরকে একটু মানে আমরা একটু স্লোতেই যাবো যেন আমরা সবাই বুঝতে পারি। ঠিক আছে? এজন্যই আরকি একটা ক্লাস আর অতিরিক্ত নেওয়া যেন হচ্ছে আপনাদেরকে একটু সময় দিয়ে আরো বোঝানো যায়। এটাই আসলে উচিত। তাহলে আমরা যদি পাওয়ার পয়েন্ট এভাবে ক্লিয়ার হয়ে দেখা যাবে যে গ্রাফিক করার জন্য আমরা ইন্টারেস্ট ফিল করব যে না এরপর তাহলে আর কি শেখা যায় সেটা আর কি অথরিটি না, কারণ এখানে যদি আমরা কনফিউজড থাকি অন্যটার প্রতি আমাদের হ্যাঁ, আগ্রহ হ্যাঁ, তো আসার রাইট। কথা না স্বাভাবিক, আসলে। স্বাভাবিক। তো সেটাই। আমাদের এখানে আচ্ছা স্যার, আমি কিন্তু অ্যাসাইনমেন্ট পাঠিয়েছিলাম ছোট করে, আমি একদমই সময় পাই না, তারপরেও আমি রেডি করে কিন্তু আপনি জাস্ট প্র্যাকটিস পাঠিয়েছিলাম। করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। অ্যাসাইনমেন্টটা কি দেখিয়েছিলাম? আপনি অ্যাসাইনমেন্ট দিলে তো আপনি কি দেখেছিলেন? আমি কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করেছি। আমি আমি দেখেছিলাম কিনা, আমি আসলে স্টার্টিং এ একটু ডিসকানেক্ট ছিলাম। না, না আজকে না, দেখিয়েছেন লাস্ট কিনা ক্লাসে বলতে এক পেজ শুধু আমি দেখাই। আজকের ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট পাঠিয়েছিলাম আজকের ক্লাসে। আজকের ক্লাসে এটা এটা আপনার অ্যাসাইনমেন্ট 6 সিজনস। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আমি ওয়ান পেজ ছিল মনে হয়। ওয়ান পেজ এটা না, এটা তো হয়ে গেছে, আমাকে বলেছেন আপনি ছবি ভালো তাহলে হয়নি হচ্ছে সরি, সিলেকশন। আমি মনে হয় আপনি কখন দিয়েছেন আপলোড? আপলোড দিলাম ডিউরিং ক্লাস অর বিফোর ক্লাস, এরকমই আচ্ছা, আচ্ছা, তাহলে জাস্ট। ওটা হচ্ছে আমি আর চেক করিনি তো। তো আমি এখন আচ্ছা ডাউনলোড আচ্ছা, নো করতে প্রবলেম পারবো। স্যার। আমরা তাহলে নেক্সট আচ্ছা, ক্লাসে ওটা নিয়ে সমস্যা নেই। আলোচনা করব, হ্যাঁ? ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে ওকে, এই থ্যাংক পর্যন্তই। ইউ স্যার। সবাই ভালো থাকেন। হ্যাঁ? আমার জন্য দোয়া করবেন। জি। আসসালামু অবশ্যই, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এনামুল, এনামুল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, মোটামুটি সুস্থ।